এই যুবকের আছে কোন জায়গায় খালি জানেন, চাচা বাড়ি করে এত সাজানো কেন? হ্যাঁ না কোথায়, মানে সব পাগল হয়ে গেছে এদিকে। যুবকদের একটু রেসপন্স করা লাগবে, তোমাদের রেসপন্স না হলে তো ওয়াজ হবে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. سورة صف بدار حكمة لقمان، ما قارئ قرآن بريء أي دل شادمان، ما بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले या न उसे जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। সবাই আমার সাথে একটু হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, খঞ্জরপুর সিদ্দিকিয়া খানকা শরীফে ফুরফুরা শরীফের পীর কেবলা মরহুম আলহাজ আব্দুল হাই সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সাহেবের নির্দেশ ক্রমে মরহুম আলহাজ সাসুবে সাইমুদ্দিন আহমদ বিদ্যা বিনোদ রাহমাতুল্লাহ আলাইহি ও তার আওলাদ কর্তৃক আয়োজিত আল্লাহ মাগফিরাতের জন্য ৭৮তম অধিবেশন রব্বুল আলামিন আয়োজন যারা করলেন, শোনার জন্য আর আমরা যারা বলার জন্য এসেছি, এই মাহফিল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, সারা জীবন পর্যন্ত গুনাহ করে ফেলেছে রব্বুল আলামিন, গুনাহ করে করে গুনাহে জর্জরিত হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে तमाम জীবনের গুনাহগুলো maaf করে দাও মাবুদ। আল্লাহ জানি না আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে গেল নাকি রব্বুল আলামিন। আল্লাহ আমরা জানি না আমাদের ভেতর থেকে কার জন্য যে ফ্যাক্টরি থেকে জানাজার কাফনের সাদা কাপড়টা বাজারে দোকানে বের হয়ে গেছে, ও মালিক আল্লাহ মেহেরবান মেহেরবানি করে আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই দরবারে আমরা অনেকে আছি দরদের আম্মা ডাকে থেকে কাঙাল হয়ে গেছি, আমরা অনেকে আছি আব্বা ডাকের কাঙাল হয়ে আছি। আল্লাহ ও মালিক আল্লাহ, আমরা যারা আব্বা আম্মা হারাই ফেলেছি মেহেরবান মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে নেক হায়াত দান করে দাও, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি তোমার গোলাম, জানি না তোমার কুদরতি পার্লামেন্ট থেকে আমার জন্য কতটুকু বাজেট দিয়েছ।
রব্বুল আলামিন তোমার মহান পার্লামেন্ট আবেদন করলাম আল্লাহ তোমার বান্দা বান্দাগুলোর সামনে যেন কোরআনে কারীম থেকে তোমার নবীর হাদিস শরীফ থেকে কিছু কথা বলতে পারি সে তৌফিক তুমি আমাকে দান করে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদের আমল মুবারক সব পৌঁছে দাও। সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছে দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইয়া রাব करम तू अगर करे ओ बादे ज़बा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वजअल आखिर कलिमतिन इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা হাসিনা, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কালকে বাড়ির 10টা রাত পরে বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার সদর থানাধীন খঞ্জনপুর সিদ্দিকিয়া খানকা শরীফ প্রাঙ্গণে ফুরফুরা শরীফের পীর কেবলা মরহুম আলহাজ আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির সাহেবের নির্দেশক্রমে মরহুম আলহাজ শাহ সুফি সাইমুদ্দিন আহমদ বিদ্যা বিনোদ রহমতুল্লাহ আলাইহি ও তার আওলাদ সহ সারা জাহানের মুসলমানদের রূহের মাগফিরাতের উদ্যোগে আজকের ৭৮তম বাৎসরিক ইসালের সওয়াব মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব হাজারাত উলামায়ে কেরাম ফুজালায়ে আযম এবং আমার পূর্বে আপনাদের সামনে অত্যন্ত চমকপ্রদ তথ্যবহুল যিনি কথার মালা গাঁথতে পারেন, কথা দিয়ে কথার মালা সাজাতে পারেন, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক নজরুল ইসলাম স্যার। দোয়া করছি আল্লাহ তার গোলামের নেক হায়াত দান করুক, বলেন আমিন। এবং তার পূর্বে আপনাদের সামনে অত্যন্ত তথ্যবহুল আলোচনা রেখেছেন হাফেজ হযরত মাওলানা মুফতি ইউসুফ কাসেম সাহেব। দোয়া করছি আল্লাহ আমার ভাইকে কবুল করুন, তিনি এত সুন্দর একটা মাদ্রাসা তিনি প্রতিষ্ঠাতা পরিচালক। দোয়া করছি আল্লাহ তার মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সহ মঞ্চমাবিষ্ট ওলামা হযরত, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদ প্রিয় তাওহীদের পতাকাবাহী ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বন্ধুবর, পর্দার আড়ালে বসা অত্র এলাকার সম্মানিত মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরে, আমি আসার পরে একটা সালাম দিয়েছি, আপনাদের গলার ভলিউম দেখতেছি সেকেন্ড টাইম দিলাম তো একটু প্রাণ খুলে সালামের জবাব দিলে বুঝি কবিরা গুনাহ হওয়ার চান্স আছে নাকি? কথা কয় না ভাই, কথা কয় না, কবিরা গুনাহ হবে? যদি না হয় একটু প্রাণ খুলে সালামের জবাব দিলে কষ্ট লাগবে নাকি? যদি না লাগে একটু প্রাণ খুলে সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তো ভলিউম বাড়তেছে আলহামদুলিল্লাহ। এখন তো আর ভয় ডরের কোনো কারণ, ভয় যা ছিল বুঝতে শুদ্ধ আমরা দিল্লিতে পাঠিয়ে দিছি। কথা কন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর একটা পরিস্থিতি আমাদের দান করেছেন। এই বাংলাদেশে আমরা, আমার স্যার অনেক দুঃখ করে কিন্তু আপনাদের সঙ্গে কথা বললেন যে তিনি এই মঞ্চে কিন্তু কথা বলতে আগে পারতেন, কথা বলে না, পারতেন। শুধু তা না রে ভাই, আমরা যখন ওয়াজ করতে যেতাম আমাদের দুই ধারে দুই মুনকার নাকির বসে থাকতো, একটু 19-20 হলে স্লিপ মারতো, ভালো আছেন, একটু 19-20 হলে আমাদের স্লিপ মারতো যে হুজুর এটা কোয়া যাবে না, এটা কোয়া যাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। তো এত কিছু যদি বলা যাবে না তো আমাদের ডাকো কোন দুঃখে? কথা কন না কে? তোমরা যদি এত বড় মুফাসসিরিনে কেরাম হতো আমাদের ওয়াজ করার জন্য ডাকার দরকারটা কি? সুতরাং সেই পরিবেশ কিন্তু এখন আর নাই, এখন পরিবেশ ওপেন হয়ে গেছে যে আল্লাহ পাক। শুধু তা নয় রে ভাই,
এই কোরআনের একটা করে মাহফিল দেওয়ার জন্য, একটা করে তাফসির মাহফিল দেওয়ার জন্য সিটার, বাটপার, সুদখোর, মদখোর, গাঞ্জাখোর, বাবাখোর এই সমস্ত বিশিষ্ট পাতি নেতার পেছনে মানে মাহফিলের পারমিশন নিতে 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 জুতার তলা পর্যন্ত ক্ষয়ে যেত। কথা বলেন। তারপরেও ভাব নেতা একটা ফুটাইনের শুনে বলতো না ওখানে মাহফিল করা যাবে না, ওখানে মাহফিলের পারমিশন দিলে ওরা রাজনীতি করবে। তাহলে রাজনীতির আয়াত আল্লাহর কোরআন থেকে বাদ দেওয়া লাগবে নাকি করে? এখন তো বাংলাদেশে কিছু কিছু গ্রুপ অলরেডি বের হয়ে গেছে যে কোরআনে নাকি রাজনীতি নাই। যারা বলে কোরআনে রাজনীতি নাই, আমি বলি তাদের ঈমান আছে কিনা আল্লাহই ভালো জানে। কেন কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? কথা বলেন না কেন? আমার সঙ্গে একটু কথার জবাব দেওয়া লাগবে। যে ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত সুন্দর মজলিসে উপস্থিত করে দিলেন। সেজন্য করে সে আল্লাহর দরবারে খুশির সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দেখো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কণ্ঠ ছেড়ে দেন, কেউ কণ্ঠ বন্ধ রাখবেন না। আল্লাহর ওলির দরবারে আমরা আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আস্তে কোন কার? হাঁটার সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? চলার সময় কার? মানুষের রাস্তা বন্ধ করার সময় কার? তাহলে শয়তানের প্রশংসা করে হলেও রাস্তা বন্ধ করাই লাগবে নাকি? কথা কই না ভাই, কথা কই না। রাস্তা বন্ধ করা জায়েজ? কথা বলেন। শোনেন একটা কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন, দলিল নিয়ে যান। বুখারী মুসলিমের বর্ণনা এসেছে দুইটা কাজ করা অত্যন্ত জঘন্যতম কবিরা গুনাহ। একটা হলো মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া, আর একটা হলো মানুষের পানি বন্ধ করে দেওয়া। সে যে ধর্মেরই লোক হোক না কেন, আপনার বাড়ির পাশে আছে, আপনি তার রাস্তা বন্ধ করতে পারবেন না, তার পানি বন্ধ করতে পারবেন। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, যখন দেখে যে অমুকের এত উন্নতি, এত কিছু হচ্ছে, যখন দেখে যে কিছুতে তাকে বন্ধ করা যাচ্ছে না, তাকে আটক দেওয়া যাচ্ছে না, কেমনে ওর জমি আছে পাশে আস্তে করে ওর রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। আছে না নাই? চিন্তা করতে যে নবী মৌলবী মানুষ, এর কেন গাড়ি থাকবে, এর কেন বাড়ি থাকবে, ওর কেন মাইক্রো থাকবে, ওর কেন 7 তলা বাড়ি কেন, আমার ভাঙ্গা সাইকেল ওর মাইক্রো, আমার কুড়ে ঘর ওর 10 তলা বাড়ি, এই কেন থাকবে কেন? এরকম পাবলিক বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, হিংসায় জ্বলে পুরে ওর অন্তর ছাই হয়ে যাচ্ছে। ও চিন্তা করছে নবী কেমনে আটকানো যায়, কেমনে বাঁশ দেওয়া যায়, তো কিছুই যখন পারতেছে আমার বাড়ির রাস্তা বন্ধ কর। আছে না নাই? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করুন, এই কাম যদি করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব করেও জাহান্নামে যাওয়া লাগবে। কথা বোঝা গেছে? এই জন্য দুইটা কাজ করবেন না। যে ধর্মের লোক আপনার বাড়ির পাশে বসবাস করুক না কেন, তার রাস্তা বন্ধ করতে পারবেন না, তার পানি বন্ধ করতে পারবেন। এটা ইসলাম আপনাকে নিষেধ করে দিয়েছে। যখন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মানা, জানা, শোনার মতো তৌফিক দান করুক। যখন আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, আমরা এখানে বসেছি কিছুক্ষণের জন্য হলেও কিছু কোরআনে কারীম থেকে আলোচনা শুনবো, জানবো। আল্লাহ আমাদের কবুলের মঞ্জুর করুক, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, কোরআনের আলোচনা শোনার আগে নিরপেক্ষ দৃষ্টি শক্তি মন আনার দরকার আছে না নাই? কথা কর না কে? এখন কোরআনের কথা বলতে গিয়ে যদি আপনি যে রাজনৈতিক দল কোরআনের দলের বিরুদ্ধে যায়, আপনার কি কষ্ট লাগবে? যদি আপনি যে নেতাকে মানানোর নেতার বিরুদ্ধে কোরআনের কথা যদি যায়, খুব কষ্ট লাগবে নাকি? আরে ভাই, দল নেতা খেতা তো অনেক দূরের কথা, কোরআনের বিরুদ্ধে যদি নিজের বাপও চলে যায়, তারপরে মুসলমানের বিজয় তৈরি সন্তান নিজের বাপের বিরুদ্ধে জিহাদ করা লাগবে, ঠিক কিনা?
এই জন্য করে এখন আমরা কোরআন শোনার জন্য বসেছি। সব রাজনৈতিক দলের চিন্তা ভাবনা এখন বাদ দেন। অনেকে আওয়ামী লীগের রাজনীতি করেন, অনেকে বিএনপি করেন, অনেকে জামাত ইসলাম করেন, অনেকে জাসদ বাসদ ৮ রশি ৩৬৫ রশি আরো কিছু রশি থাকলে থাক, যা খুশি আপনারা করেন, ওগুলা রাস্তার ওই পারে, সামিয়ানার ওই পারে। এখন আমরা কোরআন শোনার জন্য বসেছি। সবগুলো এখন আল্লাহর কোরআনের দলের লোক। কোন দলের? কোন দলের? কোরআনের দলের লোক আমরা। কেননা কোরআন শুনলে ঈমান যিনি বাড়াই দেন তিনি কে? চিল্লায় বলতে হবে কে? এই জন্য কোরআন শোনার জন্য নিরপেক্ষ দৃষ্টিশক্তি, নিরপেক্ষ মন দরকার, আছে না নাই? কেননা কোরআন শোনার পরে অনেকের আবার জ্বলে, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কেননা এই কোরআনে কারীম আমার নবীজি দুইজন আবুর সামনে আমার নবীজি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছিলেন। একটা ছিল আবু জেহেল আর একটা ছিল আবু বকর। সুবহানাল্লাহ। আবু জেহেল কোরআন শুনেছেন, আবু বকর কোরআনে কারীম নবীর কণ্ঠ দিয়ে শুনেছেন। আমার ভাইরা, আবু জেহেল কোরআন শোনার পরে কিন্তু দিন দিন ওর শয়তান আরো বৃদ্ধি পেয়ে গেছে। আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীম শোনার পরে আল্লাহ পাক হযরত আবু বকরের ঈমানটা আরো মজবুত করে বৃদ্ধি করে দিয়েছে। কোরআন শুনলে ঈমান বাড়ায় দেন তিনি কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এতগুলা মানুষের ভলিউম এত জোরে, সর্বনাশ। এই মসজিদের ঘর পার হয়, একটু আওয়াজ দেখে ভলিউম দেওয়া যাবে ভাই? আমি যতবার কোরআন থেকে তেলাওয়াত করব ততবার কণ্ঠ ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন তো আপনারা? পারবেন তো? দেখি হাত তোলেন তো কারা কারা পারবেন না। আমি মাঝে মাঝে একটু উল্টা পাল্টা ঝাঁকিতে একটু চেক করে দেখি আসেন না গেছেন। যাক, পারবেন তো ইনশাআল্লাহ। দেখি কেমন পারেন। আমি আবার কোরআনে কারীম থেকে একটু তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কোরআনে কারীম থেকে যখন তেলাওয়াত করা হবে, মুমিন বান্দা যারা হবে, মুমিনদের কলেজাগুলো থরথর থরথর করে কাঁপতে থাকবে। শুধু তা নয়, যাদাতুম ঈমানাও, আমি আল্লাহ মুমিনদের অন্তঃকরণের মধ্যে ঈমানটা বাড়ায় দিতে থাকবো। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনেরা আমি আল্লাহ ছাড়া কারো কাছে ভরসা করে। মুমিনেরা একমাত্র ভরসা করেন তিনি কে? মুমিনেরা কারো কাছে মাথা নত করে না। দেখবেন আমার ভাইয়েরা, দীর্ঘ 15-16টা বছর চলে গেছে, আল্লাহর বান্দাদের উপরে জেল হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু আল্লাহর বান্দা যারা শহীদ হয়, শাহাদাত বরণ করেছে, ফাঁসির দড়ির গলার মধ্যে ঝুলিয়ে নিয়েছে, তারপরেও বাতিলের সামনে মাথা নত করেনি। আর আমরা বাংলাদেশে দেখেছি এমন দলের নেতা নেত্রী আছে, ঠেলাই যখন পরে বিমানে করে দিল্লি চলে যায়, আছে না নাই? আমার ভাইয়েরা, মুমিন বান্দা যারা হয়, মুমিনেরা ভয় করে কাকে? মুমিনেরা ভরসা করে কার উপরে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে
আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বই জিহাদি রক্ত, আছে না নাই? যারা বললেন না তাদের বুঝি নাই, আছে আছে আছে। আপনারা যে ভাব নিচ্ছেন মনে কি একটু কথা কওয়া যাবে? আছে। আমাদের দেহে বই জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে? আসতে বলেন কেন নত হবে? এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোন জালিমের কাছে, নয় কোন তাগুতের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন, মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। সিল্লা এখন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমরা কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, কেননা কোরআন থেকে আলোচনা শুনলে দিলটা নরম করে দেয় তিনি কে? আমি আগেই বলেছি ভাই, আজকে কোরআনের আলোচনা শুনলে কিছুক্ষণ পরে অনেকের আবার অ্যালার্জি শুরু হয়। অ্যালার্জি বোঝেন তো? কথা কয় না মানে, কথা কয় না ওই কি 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 মানে বেগুন খাইতেও মজা, চুলকাতে আরো মজা। এখন খাইতে যেমন মজা, আর 10 মিনিট পরে কিন্তু আবার চুলকানি শুরু হয়ে যায়। ঠিক তেমন করে কোরআনের যখন ঔষধ, যখন হায়ার অ্যান্টিবায়োটিক যখন পড়ে, তখন ওই কিছু কিছু মানুষের মধ্যে চুলকানি শুরু হওয়ার সম্ভাবনাও। এখন দেখবেন যাদের চুলকানি হবে কোরআন শোনার পরে বুঝবেন যেটা ওটা ওই দলের মাল। কথা বোঝে না? কথা বোঝে ঠিক কিনা? আমার ভাইরা, আজকে যেহেতু বাৎসরিক রিসালাত সাওয়াব মাহফিল হচ্ছে, আমি ভাবলাম আমার বাড়ি তো চিটাগাং, আমার বাড়ি আপনার লোকালের, আমি লোকালের মানুষ, এখানেই বাড়ি, পাশে আমার বাড়ি। তো যাই তো ঠিক জায়গায় হাত দিছে পারপুর, আমার বাড়ি হলো কবর সাহেব। আমার বাপ কোনেকে চিনতেন, মরহুম মকফুর মৌলানা আবুল কাসেম সাহেবের ছেলে আমি, ওনাকে আমার বাপকে দেখেছেন। যাই হোক, কিছু কথা বলবো ইনশাল্লাহ, শিক্ষণীয় কিছু কথা বলে একটু মেসেজ স্বরূপ একটু আলোচনা করার চেষ্টা করি ইনশাল্লাহ। আমি আজকে আপনাদের মাহফিলে একটা শিক্ষা দেব, সেটা হলো যে মুনাফিক কারা। এখন এই মুনাফিকের মধ্যে যদি আপনি অথবা আমি পড়ে যাই, আপনি কি রাগ করবেন? যদি রাগ করেন তাহলে আলোচনা বাদ দেওয়া লাগবে। রাগ করবেন আমার ভাইরা? তাহলে একটু আমরা দেখব জয়পুরহাট, খঞ্জনপুর, নওগাঁ মানুষ মুনাফিক আছে কিনা, আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস দিয়ে একটু টেস্ট করে দেখার দরকার আছে না নাই? আস্তে করে বলেন। পাশে মাবুন আছে তো, শুনলে একটু মাইন্ড হবে, একটু ধীরে ধীরে বলবেন। আছে না নাই? আমরা কোরআনের দৃষ্টি দিয়ে দেখব যে মুনাফিকের রোগ আমাদের ভিতরে আছে কিনা, এই জিনিসটা আমরা চেক করবেন ইনশাআল্লাহ। আসুন একটু আলোচনার মধ্যে যাই। কেননা আমার ভাইরা, ক্যান্সার হয়ে যদি মরে যান, নিশ্চিত আল্লাহ আপনাকে জান্নাতে দিতেও পারে, জাহান্নামে দিতে পারে, কিন্তু মুনাফিক হয়ে মরে গেলে নিশ্চিত আল্লাহ জাহান্নাম দেবেই দেবেই দেবেই। কেননা আল্লাহর কোরআনের ভাষা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনার নার। আমি মুনাফিকদেরকে জাহান্নাম দেব, একেবারে নিম্ন জায়গায় ঢোকাবো। কথাটা বলতেছেন কে? আল্লাহ বলছেন যে মুনাফিককে জাহান্নাম দেব, একেবারে নিম্ন দেশে দেব। তার মানে মুনাফিক নিশ্চিত জাহান্নামী। কথা বলে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ক্যান্সার হয়ে যদি মরে যান, আল্লাহ চাইলে জান্নাতও দিতে পারে, জাহান্নামও দিতে পারে, কিন্তু মুনাফিকের রোগ নিয়ে যদি কেউ মরে, কোন জায়গায় যাবে? কোন জায়গায় যাবে? তাহলে আপনি আর আমি তো বিরাট বড় পীর সাহেব হয়ে বসে আছি, কিন্তু আপনার আমার মধ্যে মুনাফিকের রোগ আছে কিনা, এই জিনিসটা একটু কোরআন হাদিস দিয়ে চেক করার দরকার আছে না নাই? আছে আছে আছে।
আসেন একটু আমরা একটু টেস্ট করে কোরআনের দৃষ্টি দেখতে চেক করে জীবনটা একটু মিল করি তো মুনাফিকের কোনো রোগ আমাদের মধ্যে আছে কিনা। আসেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সে আয়াতটা একটু তেলাওয়াত করি। খঞ্জনপুরের মানুষ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে তো নাকি? কথা কয় না ভাই, কথা কয় না পারে। এটা গলাটা ঝাঁকি মারেন তো আমার সাথে ক্লিয়ার করেন। হ্যাঁ এবার পড়েন আমার সাথে। আয়াতটা পড়তে পারলে কমপক্ষে আউযুবিল্লাহ বিসমিল্লাহটা পড়বেন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরার নাম হলো নিসা। কোন সূরা? একটু জবাব দিতে হবে, কোন সূরা? সূরার নাম হলো নিসা। এই সূরার মধ্যে এই সূরাটা অবতীর্ণ হয়েছে মদিনায়। কোন জায়গায়? এই সূরাটা অবতীর্ণ হলো মদিনায়। সূরার মধ্যে আয়াত আছে 176টা। তার মধ্যে আমি শর্টকাট বোঝাচ্ছি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াতের নম্বর হলো 61, মানে 61 নম্বর আয়াত। এখন আপনাদেরকে একটু আসি, সূরাটা কোন সূরা পড়লাম আমি ভাই? সূরা নিসা। এটা কোন জায়গায় যেন অবতীর্ণ হলো? মদিনায়। এই সূরা নিসা যখন মদিনায় অবতীর্ণ হলো তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। না সুবহানাল্লাহ বলার দরকার নাই, নবী মানুষ রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ বলবেন কেন? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বাংলাদেশের অনেক মানুষের চিন্তা ভাবনা হলো এটাই, নবী মানুষ, হুজুর মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, মৌলবী মানুষ চেয়ারম্যান হবে কেন, এমপি হবে কেন, মন্ত্রী হবে কেন, মেম্বার হবে কেন, হুজুরদের খালি কাম হবে মসজিদে পড়ে থাকবে, মাদ্রাসায় পড়ে থাকবে, খানকানে পড়ে থাকবে, তাসবিহ চালাতে থাকবে, তসবিহ চালাতে থাকবে, জিন ঝাড়াতে থাকবে, মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাবে, এই বাড়ি একবার খাবে, ওই বাড়ি একবার খাবে, বড় বড় কাতল মাছের মাথা খাওয়াবে, দেশি মুরগির রান চাবাতে থাকবে, আর মসজিদ আর খানকাকে আস্তে করে শীত পোটাঙায় ভরে লুটাতে থাকবে। এটাই তো মৌলবীদের কাম। হ্যাঁ ভাইয়েরা, এটাই মৌলবীদের কাম, মানুষের চিন্তা ভাবনা। যখনই দেখবেন আমার নবী ভাইয়ের মতো মানুষ যখন ইউনিয়ন পরিষদের ভোট করার জন্য গেছে, যখন ভোটে দাঁড়াইতে গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবনের নাম হলো গ্রামের চায়ের দোকান, এক হাতে বিড়ি মারে আর এক হাতে চা মারে, আর ওখানে চায়ের দোকানে বসে বসে গল্প করে, হারে দুর্গাধর নবী মৌলবী এতদিন ভালোই ছিল, লোকটাও দেখতেছে ভোট করার জন্য পোস্টার টাঙ্গাইছে, মানে মৌলবীরও ক্ষমতার লোভ আছে। কথা কন না কেন? মানে আমাদের চিন্তা ভাবনা মৌলবীরা খালি মাদ্রাসা, মসজিদ, খানকা, তাবিজ, তুম্বা, ওই জিন ঝাড়াবে, মানুষের বাচ্চা কাচ্চা ঝেড়ে দেবে, আমরা দাওয়াত দেবো, খালি খাবে, আর আমরা ইচ্ছা মতো সিটারি, বাটপারি, চুরি ডাকাতি যা আছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব গোষ্ঠী শুদ্ধ আমরা খামো। কথা কয় না ভাই, ঠিক না বলেন? এই সমস্ত সিটার, বাটপার, চোর আর ডাকাত আমাদের সমাজে আছে না? না। এখন আসেন, এই সূরা নিসা যখন মদিনা অবতীর্ণ হলো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। এখন নবী যদি রাষ্ট্রপতি হয়, আমরা নবীর ওয়ারিস, আমরা কি রাষ্ট্রপতি হতে পারি না? নাকি গুনাহ টুনা হবে? হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন
নবীজির রাষ্ট্র ছিল মদিনার রাষ্ট্র। আমার নজরুল স্যার আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে গিয়েছেন, সুন্দর করে তিনি আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করে গেছেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য করে ভালো মানুষকে ক্ষমতায় দেওয়া লাগবে। কেননা ভালো মানুষকে যদি আমরা ক্ষমতার চেয়ারে যদি না বসাতে পারি, খারাপ মানুষ যদি ক্ষমতার চেয়ারে বসে, তাহলে সিটারি বাটপারি করে, চুরি করে, ডাকাতি করে, টাকা পয়সা, দেশের টাকা লুটপাট করে কানাডায়, আমেরিকায়, বেগম পাড়ায় বাড়ি কিনবে। কথা কর না কে ভাইরা? এই সূরা নিসা মদিনায় যখন অবতীর্ণ হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিলেন মদিনার রাষ্ট্রপতি। আমার ভাইরা আছেন, আমি আপনাদের একটা আলোচনার সাবজেক্ট দিয়েছি। আমার ভাইরা, আমি বিশেষ করে আলোচনার একটা করে টপিকস নিয়ে, একটা করে সাবজেক্ট নিয়ে কথা বলার চেষ্টা করা বেশি পছন্দ করি। আজকে আলোচনার সাবজেক্ট হলো বাংলাদেশে মুনাফিক কারা। বুঝা গেছে তো ভাইরা? আগে মুনাফিকের ফ্যাক্টরি আগে কোন জায়গায় সেটা আগে আমাদের অনুসন্ধান করা লাগবে। ভাইরা, এই দুনিয়াতে লক্ষ্য করেন, স্ট্যাটিস্টিক্স পাওয়া গেল, একটা রিপোর্ট আমার কাছে আছে 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখে একটা রিপোর্ট আমি পেলাম। সেটা হলো একটা ইংলিশ মিডিয়াম পত্রিকা, একটা ইংরেজি পত্রিকার মধ্যে দেখলাম গোটা দুনিয়াতে এখন মানুষ আছে প্রায় 809 কোটির কিছু কাছাকাছি, মনে করেন 800 কোটি। কতগুলা? 800 কোটির ভিতরে 600 কোটি মাইনাস 600 কোটিকে বাদ দিয়ে দেন, 600 কোটি কাফির, মুশরিক, বেঈমান, এরা মুসলমানের মধ্যে পড়ে না। থাকলো 200 কোটি, এই 200 কোটি হলো মুসলমান। তার মানে হলো আমার প্রিয় ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় মুনাফিক যেগুলো তৈরি হয়, কাফের, বেঈমান, মুশরিকদের মধ্যে একটা মুনাফিক তৈরি হয় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য, জৈনদের মধ্যে মুনাফিক তৈরি হয় না। মুনাফিক যেগুলো তৈরি হয় সেগুলো নামধারী মুসলমানের মধ্য থেকে মুনাফিক তৈরি হয়। প্রিয় ভাইরা, এখন আপনার দিকে যদি পরে কষ্ট লাগবে না? তো কষ্ট লাগলেও শোনাই লাগবে, কেননা মুনাফিক হয়ে মরে গেলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, একটু লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন 600 কোটি কাফের দুনিয়াতে আছে। এই 600 কোটি কাফেরদের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করলেন, নাম দিলেন কাফিরুন, মাত্র 3 লাইনের মতো লম্বা। আবার মুসলমান আছে, মুমিন আছে, 200 কোটির মধ্যে একটা সূরা দিয়েছেন মুমিনুন, প্রায় 1.5 পৃষ্ঠার মতো লম্বা। আবার মুসলমানদের ভিতরে একটা গ্রুপ, একটা দল তৈরি, সেটা হলো মুনাফিক। মুনাফিকদের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন, নাম দিয়েছেন মুনাফিকুন, প্রায় 8 পৃষ্ঠার মতো লম্বা। এখানে গবেষণা করে যেটা পাওয়া গেল সেটা হলো মুসলমানদের ভিতর থেকে কাফেরদের চাইতেও ইসলামের জন্য ভয়ঙ্কর এবং চূড়ান্ত দুশমন হলো নামধারী মুসলমানদের মধ্যে মুনাফিকেরা। ভাইরা আমার, কেননা মুনাফিকের রোগটা কিন্তু অত্যন্ত মারাত্মক বড় একটা রোগ। এই রোগের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত টেনশনের মধ্যে কাজ করতেন, টেনশন ফিল করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো জান্নাতি সাহাবী ছিলেন, রাসূল তাকে দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী বলেছিলেন, ঠিক কি না? নবীজি বলেছিলেন ওমর ফিল জান্নাতি, আমার ওমর জান্নাতি। কেননা আমার ওমর এত ভালো মানুষ, আল্লাহ যদি আমার পরে যদি কাউকে নবী বানায় দিত, তাহলে আমার সাহাবী হযরত ওমরকে আমার আল্লাহ নবী বানায় দিত। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টেনশন ফিল করেন, তার ভিতরে মুনাফিকের কোন রোগ আছে নাকি, এই জন্য হযরত ওমর টেনশন করছিলেন। আল্লাহর নবীর বিদায়ের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। হযরত হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলার কাছে 40 জন মুনাফিকের একটা লিস্ট আমার নবীজি দিয়ে রেখেছিলেন। 40 জন মুনাফিকের একটা তালিকা হযরত হুযায়ফার হাতের মধ্যে ছিল। হযরত ওমর কাঁদো কাঁদো শুনেন। হযরত ওমর নরম না গরম ছিলেন? বলেন বলেন বলেন। গরম মানুষ। এখন যে যত বেশি গরম সে কিন্তু আবার তত বেশি নরম। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
চলে গেলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, গিয়ে হযরত ওমরের দাঁড়িয়ে হযরত হুযায়ফা বর্ণনা করছেন যে হযরত ওমরকে আমি এত এতিমের মতো সেদিন আর কোনোদিন দেখিনি, যে হযরত ওমর আমার কাছে নতজানু হয়ে তার চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে, আর আমাকে বলতেছে ভাই হুযায়ফা রে, ও ভাই হুযায়ফা তুমি একটু দেখো তো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 জন মুনাফিকের একটা তালিকা তোমাকে দিয়েছিল, ওই তালিকাটা একটু ভালো করে খুঁজে দেখো, ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি। চিন্তা করেন কত দামি সাহাবী, তিনি টেনশন ফিল করছে যে তার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি, আর আপনি আর আমি কত বড় কি হয়ে গেছি। শুধু তা নয়, ইবাদত করার জন্য তারা প্রতিযোগিতা করেছেন। আল্লাহু আকবার। একটা ঘটনা বলে আমি আলোচনা ব্যাক করছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার গভীর রাত যখন হয়ে যেত সুললিত কণ্ঠ দিয়ে নবীজি তেলাওয়াত করতেন, কোরআনের তেলাওয়াত যখন আমার নবীজি করতেন মানুষেরা পাগলের মতো শুনতো, পাগল প্রায় হয়ে নবীজির কণ্ঠ দিয়ে কোরআনের তেলাওয়াত শুনতো। শুধু মানুষই শুনতো না, জিনেরা পর্যন্ত পাগল হয়ে যেত নবীজির কণ্ঠ দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতো, এত শুনতো মধুর লাগতো, এই জন্য জিনেরা কথা না বলে পারতো না। জিনেরা যখন নবীজির কণ্ঠ দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতো, জিনেরা বলতো ইন্না সামিউনা কোরআনান আজাবা, আমরা একটা আশ্চর্যপূর্ণ কোরআনে কারিম শুনলাম। প্রিয় ভাইয়েরা আমার নবীজি গভীর রাতে সুললিত কণ্ঠ দিয়ে একদিন রাতের বেলায় কোরআনে কারিম তেলাওয়াত করছিলেন। হঠাৎ করে নবীর মনের মধ্যে উদয় হয়ে গেল, আমি নবী কোরআনে কারিমের তেলাওয়াত করছি, গভীর রাত হয়ে গেছে, গভীর রাতের মধ্যে তেলাওয়াত করছি। আমার বিদায়ের পরে আমি নবী যখন দুনিয়ায় আর থাকবো না, কবরে চলে যাব, আমি যখন আর থাকবো না, আমার কবরে চলে যাওয়ার পরে আমার কোন সাহাবী এই রকম করে কোরআনের তেলাওয়াত করবে কিনা, রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহর সঙ্গে কথা বলে কিনা, এই জিনিসটা আমি একটু চেক করে দেখতে চাই। আমার ভাইরা, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করার দরকার আছে না নাই? এই যে যত বেশি কোরআনের তেলাওয়াত করবেন, দিলটা কলেজাটা খুলে দিবেন, তিনি কে? শুধু তা নয়, এই যে রমজান মাস আমাদের কাছে সমাগত, রমজান মাস চলে আসতেছে, বেশি বেশি করে আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করবেন। কেননা আল্লাহর কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, রমজান মাসের গুরুত্ব কিন্তু অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। এই জন্য করে যখন সময় সুযোগ মিলবে কোরআনের তেলাওয়াত করবেন, কেননা কোরআনের তেলাওয়াত যত বেশি বেশি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বেশি রহমত আপনার জন্য আরশ আজিম থেকে ঢেলে দিতে থাকবে। এই জন্য করে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করার দরকার আছে না নাই? এইসব কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হয়ে, এসো আল্লাহ রাসূলের অনুগত হয়ে। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল গেছে, চিল্লা এখন ঠিক কিনা? এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল গেছে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে,
কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হয়ে, এসো আল্লাহ রাসূলের অনুগত হয়ে, এসো কোরআনের ছায়া তলে সমবেত হয়ে, এসো আল্লাহ রাসূলের অনুগত হয়ে। প্রিয় ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত করছিলেন নবীজি। তেলাওয়াত করতে করতে মন চাইলো যে আমার কোন সাহাবী এরকম করে আল্লাহর সঙ্গে কোরআন দিয়ে তেলাওয়াত করে কথা বলে কিনা, আমি একটু চেক করে দেখি। আস্তে করে নবীজি চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে না তো? আমার প্রিয় ভাইরা, আমার নবীজি আস্তে করে হেঁটে হেঁটে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে গেলেন। যাওয়ার পরে নবী আমার লক্ষ্য করে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমাননি। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কোরআনে কারীম ধীরে ধীরে খুব উচ্চ আওয়াজে মৃদু কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন। নবী আমার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য চোখের পানি ছেড়ে দিলেন। চোখ দিয়ে আমার নবীর টিপ টিপ করে পানির ফোঁটাগুলো পড়লো। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদলেন, আর আবু বকরের জন্য দোয়া করলেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমি আমার আবু বকরের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তুমি মেহেরবানি করে আকাশ এবং জমিনের সমস্ত বরকত তুমি আমার আবু বকরের জন্য ঢেলে দাও। আমার নবীজি দোয়া করার পরে এবার আমার নবীজি চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও ঘুমাননি। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছিলেন। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য আমার নবীজি কলিজা ভরে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করে বললেন রব্বুল আলামিন, আমি ওমরের জন্য দোয়া করছি, আল্লাহ আমার ওমরকে তুমি আকাশ এবং জমিনের রহমত আর বরকত তুমি সবগুলা ঢেলে দাও। যখন আল্লাহু আকবার। এবার যখন বিশ্ব নবী আমার দুজনের জন্য দোয়া করলেন, দুজন সাহাবীর জন্য আমার নবীজি দোয়া করলেন। দোয়া করার পরে নবীজি আবার চলে গেছেন মসজিদে নববীতে চলে গিয়েছেন। যাওয়ার পরে ফজরের নামাজ হয়ে গেছে। ফজরের নামাজ পড়ার পরে নবী আমার ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম সবাই তোমরা চলে যাবা, আবু বকর ওমর তোমরা দুজনে একটু বসো। সাহাবীরা সবাই চলে যাবে। আবু বকর ওমর তোমরা দুজন একটু বসবা, তোমাদের সঙ্গে আমি নবী একটু স্পেশাল আলোচনা করতে চাই। সব সাহাবায়ে কেরাম চলে গেল। নবীজি হযরত আবু বকর ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে ডাক দিলেন আর বলেন, আবু বকর ওমর রে, আমি নবী রাতের বেলা তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমাদেরকে একটু টেস্ট করার জন্য গিয়েছিলাম, একটু চেক করার জন্য গিয়েছিলাম। আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমাদের বাড়িতে গিয়েছিলেন, কখন গিয়েছিলেন আমরা তো টের পাই না, আমরা তো বুঝতে পারি নাই। নবীজি বললেন, আমি অনেক রাতে গিয়েছিলাম, আমি চেক করার জন্য গিয়েছিলাম তোমরা কি রাত জেগে জেগে কোরআনে কারীমের তেলাওয়াত করো কিনা, এই জিনিসটা দেখার জন্য গিয়েছিলাম। হযরত আবু বকর ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি পেলেন আপনি, আপনার ফলাফলকে একটা বারের জন্য বলেন। নবীজি বললেন, আবু বকর ওমর রে, আমি দুজনকেই দেখলাম, দুজনেই তোমরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করছিলে, কিন্তু আমার প্রশ্ন সেটা নয়। আমার প্রশ্ন হলো একটা, আবু বকর তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কোরআনের তেলাওয়াত করছিলে অত্যন্ত ধীর গতিতে, খুব ধীরে ধীরে মৃদু কণ্ঠে নরম কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত করছিলে, এই কারণটাকে একটা বারের জন্য বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি যে আল্লাহকে কোরআনের তেলাওয়াত শোনাবার জন্য, যে আল্লাহকে স্যাটিসফাই করার জন্য, যে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার লক্ষ্যে আমি কোরআনের তেলাওয়াত করছিলাম, ওই আল্লাহকে ধীরে বললেও শোনে, জোরে বললেও ওই আল্লাহ ঠিকই শোনে। আর আমাদের দেশে বিশিষ্ট ধার্মিক আর কাঁঠাল রানীরা বলে, ফজরের যখন আজান হয় আমি সর্বপ্রথম জায়নামাজ খুঁজি। অথচ আমার আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন,
আমি আল্লাহকে জোরে বললেও শুনে, ধীরে বললেও শুনে, জন্য ধীরে ধীরে পড়ছিলাম যাতে করে কারো কষ্ট না হয়। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, ওমর রে, আমি নবী লক্ষ্য করে দেখলাম তুমি খুব জোরে জোরে চিৎকার দিয়া খুব জোরে জোরে কোরআনের তেলাওয়াত করছিলে, কারণটাকে একটা বারের জন্য বলে দাও। হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর একটা গুণের কথা বলেছে, আমি ওমর নবীর সামনে দুইটা গুণের কথা বর্ণনা করব। এক নম্বর হযরত ওমর বললেন, হে আল্লাহর নবী, আপনি বলেছেন যতদূর পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে, যতদূর পর্যন্ত কোরআনের তেলাওয়াত শোনা যায়, ততদূর পর্যন্ত শয়তান থাকে না। আমি এই জন্য জোরে জোরে কোরআন তেলাওয়াত করছিলাম। আর দুই নম্বর কারণ, আমার দুই নম্বর জোরে জোরে তেলাওয়াতের কারণ ছিল এইটা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুই নম্বর কারণ বলছি রাসূল, দুই নম্বর তেলাওয়াতের জোরে জোরে কারণ হলো যাতে করে আমি জোরে জোরে উচ্চ শব্দ দিয়ে উচ্চ যে কোরআন তেলাওয়াত করছিলাম, যাতে করে আমাকে দেখে দেখে অন্য মানুষ যদি অনুপ্রাণিত হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, তারা এত বড় বড় মানের সাহাবী যারা ইবাদত করার জন্য প্রতিযোগিতা করেছিলেন, তারপরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে টেনশন ফিল করছিলেন যে আমার মধ্যে মুনাফিকির কোনো রোগ আছে কিনা। তাহলে অত বড় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় মানের সাহাবী হওয়ার পরেও যদি টেনশন ফিল করে, তাহলে আপনি আর আমি তো তাদের তুলনায় কিছুই নয়, কিছুই নয়, কিছুই নয়। এই জন্য করে আমাদের ভিতরে মুনাফিকের রোগ আছে কিনা আল্লাহর কোরআন দিয়ে জানার দরকার আছে না? না, আল্লাহ সূরা নিসার 61 নম্বর আয়াত আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন এখন দেখেন। আল্লাহ বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন কিলা মানে বলা হবে লাহুম তাদেরকে, তাআলাও আসো আসো আসো, ইলা মা আনজালাল্লাহ আসো আল্লাহর আইনের দিকে আসো, আসো আল্লাহর কোরআনের দিকে আসো, আল্লাহর বিধানের দিকে আসো, ওয়া ইলার রাসূল রাসূলের দলের দিকে আসো। আল্লাহ পাক জানাচ্ছেন, হে নবী, রাআইতা মানে আপনি দেখবেন, রাআইতা মানে শব্দের মানে হলো দেখা, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী, আপনি যখন মানুষগুলাকে ডাকবেন আসো আল্লাহর কোরআনের দিকে আসো, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কাজে আসো, নবীর দলের দিকে আসো, হে নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার কাছে মুনাফিক যারা থাকবে এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে চলে যাবে। আমার ভাইরা, ওই রকম পাবলিক জয়পুর হাটে আছে না? ভাইরা আমার, মুনাফিক সব চাই, মুনাফিক সব চাইবে, নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই, কুরবানি চাই, দাড়ি চাই, টুপি চাই, পাগড়ি চাই, সব চাই, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি সব মুনাফিকরা চাই। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়া দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই জিনিসটা মুনাফিক চাই না। কেননা আল্লাহর আইন দিয়ে যদি দেশ চলে, কোরআনের আইন হলো চুরি করলেই হাত, কথা কয় না বাড়ি, কি করবে? চুরি করলে হাত কাটবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর আইন হলো, কোরআনের আইন হলো চুরি করলে হাত কাটবে। বাংলাদেশে যারা আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে, লক্ষ্য করে দেখবেন এরা হলো বিশিষ্ট চোর আর ডাকাত। এই জন্য এরা চায় না আল্লাহর আইন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক। কেননা আল্লাহর আইন দিয়ে যদি এই বাংলাদেশ যদি চালু হয়ে যায়, তাহলে দেশি টাকা চুরি করে লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, তাহলে এবার মিলান তো দেখি ভাই, বাংলাদেশের অধিকাংশ নেতারা হাতি থাকবে না। কেননা বাংলাদেশের অধিকাংশ নেতা হলো চোর। কথা কন না কেন? কথা কি বানায় বলতেছি? এই জন্য আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর আইন দেশ চলানোর দরকার নেই, গেলা কোরআনের আইন এলা অনেক পুরনো আইন, এগুলো চলবে না। অথচ আল্লাহ নিজে অর্ডার করলেন, কোরআনের আইন যারা প্রতিষ্ঠা করতে চায় না, এরা নিশ্চিত নির্ভেজাল মুনাফিক। কি ফেক?
নিশ্চিত মুনাফিক। আমার ভাইরা আল্লাহর আইনের প্রতিষ্ঠা করতে চায় না আমার প্রিয় ভাইরা, অথচ লক্ষ্য করে দেখেন আল্লাহর আইন যেখানে চালু আছে, লক্ষ্য করে দেখবেন সৌদি আরব চলে যান, আমি মিডল ইস্টের কয়েকটা দেশ আল্লাহ আমাকে ঘুরে নিয়েছেন। যারা মক্কা মদিনায় গেছেন, যারা হজ কিংবা উমরা অথবা মক্কা মদিনায় কোনো কাজে গেছেন, লক্ষ্য করে দেখবেন আমার ভাইরা, আমি লক্ষ্য করে দেখেছি মদিনার একটা দোকানের সোনা যদি এক জায়গায় একত্র করে দেওয়া হয়, আপনার জয়পুরহাটের সবগুলা সোনার দোকানের সোনা যদি এক জায়গায় রাখা হয়, আর মদিনার একটা দোকানের সোনা যদি এক জায়গায় রেখে দেওয়া হয়, জয়পুরহাটের সব সোনার চাইতে মদিনার একটা দোকানের সোনা কিন্তু বেশি হবে। আজান যখন হয়ে গেল, আজান যখন হয়ে যায়, কোটি 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 টাকার সোনার দোকান খোলা থাকে, কেউ থাকে না, দোকানের মালিকও থাকে না, শ্রমিক নাই, কর্মচারী নাই, মালিক নাই, কেউ নেই, দোকান সব খোলা আছে। আজান হয়ে গেছে, সবগুলো দৌড়ে চলে গেছে, আজান হয়ে যাওয়ার পরে মসজিদে চলে গেছে। এখন কোটি কোটি টাকার সোনার দোকান পাহারা দেয় কে? জোরে কোয়া লাগবে কে? কোটি কোটি টাকার সোনার পাহারার দোকান পাহারা দিচ্ছেন আমার আল্লাহ নিজে। অথচ বাংলাদেশের মাটিতে আমরা নতুন জুতা থুয়ে মসজিদের মধ্যে ঢুকলে বের হয়ে দেখি জুতা নাই। কথা কই না রে বাবা, থাকে 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 ভাইরা আমার, আমরা কম সিটার বাটপার সোরের সমাজে আছি রে ভাই। এই জন্য বর্তমানে সুযোগ আমরা পেয়ে গেছি একবার, সুযোগ কিন্তু বারবার আসে। এইবার সুযোগ আমরা যখন পাইছি, 50 বছর 53 বছর তো বিভিন্ন শাসন দেখলাম, অনেক কিছু দেখলাম। এখন আমরা একটু দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে, রাষ্ট্র চললে, সমাজ চলে কেমন লাগে। আমরা আল্লাহর কোরআন দিয়ে একটু দেশ চালাতে দেখতে চাই। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, এটাকে আপনারা কি চান? কারা কারা চান? হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর। এতগুলা মানুষের ভলিউম এত অল্প, চিল্লাই কর নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। বাস হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওয়াজ কিছু বোঝা যাচ্ছে? ভাইরা আমার, মুনাফিকের আল্লাহর আইন চায় না, কেননা আল্লাহর আইন বাস্তবায়ন হলে তো চুরি করে খাওয়া যাবে। চুরি করা যাবে না, কেননা চুরি করলে হাত। এখন আপনি যে কোরআনের আইনের কাজ করেন নি, মরে গেছেন, আল্লাহ যদি আপনাকে ধরে আর বলে বান্দারে বাংলাদেশে না হয় 53-54 বছর চলেই গেছে, তোদের কাজ তোরা করতে পারিস না, একবার তো সুযোগ করে দিয়েছিলাম, আমার কোরআন প্রতিষ্ঠা করার কাজ করিসনি কেন? কি জবাব দেবেন? জবাব নাই, জবাব নাই, জবাব থাকবে না। এই জন্য করে সুযোগ যখন একবার পাইছি, আল্লাহর কোরআন দিয়াই দেশ সাজাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, কোরআনের যদি মজা একবার লাভ করেন, তাহলে জীবনে পূর্ণাঙ্গ স্বাদ লাভ করবেন। কোরআনের মজাই আলাদা, কোরআনের স্বাদ আলাদা। যখন আল্লাহু আকবার। ভাইরা আমার, সিটারি করা যাবে না, বাটপারি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই যে বাংলাদেশে মনে করেন আপনাদের খঞ্জনপুরে তো রেজিস্ট্রি অফিস আছে, কথা কয় না, মানে কথা কয় না, আছে না? আছে না? এখন ওই রেজিস্ট্রি অফিসে যখন যান, দলিল করা লাগে তো নাকি? দলিল করার সময় বলে, স্ট্যাম্প ভ্যান্ডারেরা বলে যে দলিল খরচ 20,000, ভ্যান্ডার খরচ 20,000, আর টেবিল খরচ 30,000। মানে ওটা কোন খরচ? ওটা হলো টেবিল খরচ। ভাইরা আমার, এই যে যখন টেবিল খরচ যখন দিলেন, উনি টেবিল খরচ উনি পকেটের মধ্যে আস্তে করে, আল্লাহর ওলি টেবিল খরচটা পকেটের মধ্যে ঢুকাইছে। কোন জায়গায় ঢুকাইছে? আল্লাহর জিন্দা ওলি পকেটের মধ্যে টেবিল খরচ ঢোকানোর পরে জহদের নামাজের মধ্যে পড়তেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তো তোমারই গোলাম, তোমারই গোলামি করে। আল্লাহ কই সিটার, এই তুই তো সিটার রে, কথা কয়, কথা কয়। এখন সিটারি করলেন, কার সাথে সিটারি করতেছেন?
ঘুষের টাকা পকেটের মধ্যে নিয়ে গিয়ে নামাজের মধ্যে বলতেছেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তো তোমারই গোলাম, তোমারই গোলামি করি, তোমার সব করি। আল্লাহ কই তুই এক নম্বরের বাটপার, তুই মরে দেখ তোর বাটাম ফাটাতে বেশি টাইম লাগবে না। কথা কর না কে ভাইয়েরা আমার? এই জন্য করে সমাজের প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আপনারা শহরের মানুষ, জয়পুরহাট জজ করে চলে যান। কোন জায়গায়? জজ করে চলে যাবেন। জজ করে যাওয়ার পরে যখন নামাজে দাঁড়ালেন, জোহরের নামাজ যখন ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, জোহরের নামাজের মধ্যে 4 রাকাত নামাজ পড়ার পরে ইমাম সাহেব চিন্তা করলে আজকে একটু 1 রাকাত বেশি 5 রাকাত পড়ায় দিই, 5 রাকাত পড়লে একটু সওয়াব বেশি হওয়ার কথা। কে হবে না কেন? 1 রাকাত বেশি পড়লে বেশি সওয়াব হবে না? ভাইরা আমার, ইমাম সাহেব যদি মনে করে আমি 1 রাকাত একটু বেশি নামাজ পড়াই একটু সওয়াব বেশি হবে, যিনি প্রথম কাতারে থাকবে দেখবেন জজ, উকিল, মুক্তার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, জজেরা প্রথম কাতারের দিকে থাকে। ও জজ সাহেবই কিন্তু সবার আগে লোকমা দেবে হুজুরকে, বলবো আল্লাহু আকবার, হুজুর বসেন বসেন, বৈশা যান। মানে 4 রাকাতের নামাজ 5 রাকাত হলে নামাজ হবে দন্তা নয়াকারী। নামাজ যদি হতে চাই তাহলে 4 রাকাত নামাজই পড়া লাগবে। আমার ভাইরা, জজ সাহেব কিন্তু কোরআনের আইন দিয়ে নামাজ পড়লো। কিসের আইন? কথা না বলে তো আজ হবে না। কিসের আইন? কিসের আইন? কোরআনের আইন দিয়ে জজ সাহেব নামাজ পড়লেন। কোরআনের আইন বিধান, কোরআনের বিধান হলো 4 রাকাত নামাজ 4 রাকাতে পড়া লাগবে, 5 রাকাত পড়লে নামাজ হবে না। এখন জজ সাহেব কোরআনের আইন দিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার যখন কোর্টের মধ্যে জজ সাহেব বিচার লেখার জন্য বসে গেছেন, খঞ্জনপুর পাথুরে এলাকার মধ্যে একটা গরু চোর ধরা পড়েছিল। গরু চোরের বিচার সেদিন হচ্ছে। গরু চোরের বিচার করতে গিয়ে জজ সাহেব এবার গরু চোরের বিচারের রায় দিলেন, তুই গরু চুরি করছিস, যা তোকে 6 মাসের জেল দিয়ে দিলাম। কোরআনের আইন। কথা কয় না, কথা কয় না। গরু চুরি করলো, জজ সাহেব রায় দিল 6 মাসের জেল। জজ সাহেব মসজিদে আল্লাহর আইন ঠিকঠাক মতো মানলো। কোর্টের চেয়ারে বসার পরে আল্লাহর আইন মানলো। কিছু বোঝা যায় ভাইরা আমার? তার মানে হলো জজ সাহেব আল্লাহকে ঠিকঠাক মতো মসজিদ মাদ্রাসায় মানতেছে, কিন্তু অন্যান্য জায়গায় আল্লাহর আইন মানে। এখন আল্লাহ পরিষ্কার দলিল দিচ্ছেন, শোনেন। غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। রোজা না আসতে ভলিউম যে গেছে রে ভাই, রোজা আসলে যে কি হবে আল্লাহই ভালো জানে। একটু চিল্লা আল্লাহু আকবার কোয়া যাবে? আমি আবারও তেলাওয়াত করছি, দেখি পারেন কেমন পারেন। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। এখন আল্লাহ বলতেছেন, দেখেন দেখেন, সব জায়গায় ইসলাম মানা লাগবে রে ভাই। আল্লাহ বলতেছেন গয়রাল ইসলামি দিনান ফালা ইকবালা মিনহু। আমার আল্লাহ বলেন, যদি কোনো মানুষ ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু যদি তালাশ করে, অন্য কিছু যদি অনুসন্ধান করে, ফালা ইকবালা মিনহু, ওই মানুষটার কোনো আমল আমি আল্লাহ গ্রহণ করব না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই মানুষটার কোনো আমল আমি আল্লাহর কাছে আসবে না, এবং ওই লোকটা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের কাতারবদ্ধ হয়ে যাবে। এই জন্য করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম আর আল্লাহর কোরআন মেনে নেওয়ার দরকার আছে না নাই? ঠিক না ভাইরা? আমরা সুবিধাবান জিন্দাবাদ, কথা কয় না, ঠিক না? ঠিক না? আমরা যেখানে মানি মনে করে কোরআন বুঝে একটা কেতাবের নাম কোরআন, শুধু নামাজ পড়ার কেতাবের নাম, মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, জানাজায় মানুষ মরে গেলে কোরআনের দিয়া কাম করব। আর বাদ বাকি যেগুলা জায়গা, সেগুলা জায়গা আমরা ইচ্ছা মতো পরিচালনা করব।
এটাই হলো আমাদের চিন্তা ভাবনা। এই জন্য করে আমরা যখন মসজিদের মধ্যে থাকি নামাজ পড়ি আল্লাহর কোরআন দিয়া, কিন্তু নামাজ পড়ার পরে যখন ব্যবসা বাণিজ্য করতে যাই আস্তে করে ওজনে কম দিয়া দেই। জয়পুরহাট দুর্গাদ এলাকায় নাই অবশ্য, আমি একটা জায়গার নাম নিব না, আমার এলাকা তো আবার শুনলে অনেকে বদনাম করতে পারে। আমি একটা জায়গায় একটা গোস্ত নিচ্ছিলাম, এখন 1 কেজি গোস্তের মধ্যে ওজন দেওয়া লাগে 800 গ্রাম, নাকি কম বলেন? কয় গ্রাম দেওয়া লাগে? 1000 গ্রাম। তো আমার একজন 1 কেজি গোস্ত দিতে গিয়ে গোস্তের ওজন দিচ্ছে আমার 1200 গ্রাম। খেয়াল করেন, গোস্ততে দেওয়া লাগবে অরিজিনালি 1 কেজি গোস্ততে কয় গ্রাম দেওয়া লাগবে? কথা বলেন। 1000 গ্রাম দেওয়া লাগবে। এখন গোস্তর ওজন দিতে গিয়ে আমারে দিয়ে ফেলেছে 1200 গ্রাম। কতখানি? আমি বললাম ভাই তোমার এই 1 কেজি গোস্ত 200 গ্রাম বেশি দিয়েছো, তোমার কি লস হবে না? না হুজুর, আপনি হুজুর মানুষ, নিয়ে যান, খেয়ে দোয়া করবেন। মানে হুজুর মানুষ তো মাথা মোটা বুদ্ধিশুদ্ধি কম মানুষ, কিছু কিছু মানুষ মনে করে হুজুরেরা তো পাগল ছাগলের বুদ্ধিশুদ্ধি কম, চালাই দেই। আমি একটু ডাউট ফিল করলাম যে ঘটনা কি, এত বড় আল্লাহর ওলি এখানে বসে আছে আর আমি জানি না। তো দেখি তো একটু চেক করে দেখি, এখন তো ডিজিটাল কাটাই ডিজিটাল চুরি, ঠিক না বলেন? এখন একটু ডিস্টেন্স বজায় রেখে আরেকটু জায়গায় গিয়ে আমি একটু চেক দিলাম, দেখি তো আল্লাহর ওলি আমার কতখানি ওজন দিছে। ওজন লক্ষ্য করে গিয়ে দেখলাম সে আমার ওজন দিছে মাত্র 800 গ্রাম। কতখানি? খুব জিতাই দিছে তো আমারে, না আমার ভাইরা? তাহলে আল্লাহকে মানতে যে সেও নামাজ পড়তেছে, দাড়ি টুপি নামাজ রোজা সব আছে, কিন্তু আল্লাহকে এখানে আর আল্লাহকে মানলো, আমার হক নষ্ট করে দিল। ভাইরা শুধু জানোই এমনও হাজি বাংলাদেশে আছে, আমি লক্ষ্য করে দেখেছি 40 বিঘা সম্পদের মালিক আল্লাহ তাকে বানাইছে, 2টা ছেলে 2টা মেয়ে। ভালো করে কান খুলে ওয়াজগুলো একটু শুনে যান। 40 বিঘা সম্পদের মালিক, 2টা ছেলে 2টা মেয়ে। হাজি সাহেব এবার সারা জীবন বাংলাদেশে ঠিকানোর পরে যখন পুরা বয়স হয়ে গেছে হজ করার প্ল্যান করতেছে, হাজি সাহেব এবার সাব রেজিস্ট্রি অফিসে যাওয়ার পরে 20 করে 40 বিঘা জমি 2 ছেলের নামে লিখে দিয়েছে, আর 2 বেটির জন্য 2 মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য 20,000, বড় মেয়ের জন্য 20,000। চোখ দিয়ে কাঁদতেছে, পানি পেলে কাঁদতেছে, মা যা সম্পত্তি ছিল তোর ভাইদের লিখে দিয়েছি, তোদের জন্য 20,000 করে দিয়ে গেলাম, দোয়া করিস। ওই যে জমি দিল না, জমি না দিয়ে টাকা 20,000 দিয়ে গেছে, এখন বলেন হক ঠিকঠাক পালন করলো? ভাইরা আমার, এবার যখন হাজি সাহেব হজ করার জন্য গেছে, হজ করতে গিয়ে যাওয়ার পরে হাজি সাহেব কাবার গিলাফ ধরে কাঁদতে স্যার বলতেছে, আল্লাহ একবার তোমার কাবার গিলাফ ধরেছে আর ছাড়বো না যতক্ষণ তুমি গুনাহ মাফ না করেছো। আল্লাহ কয় জিবরাইলের সাত মুখটা একটু দেখে রাখতো, এ বাংলাদেশে মেয়েকে ঠকাইছে, মেয়ের হক নষ্ট করে দিয়েছে, মেয়ের হক নষ্ট করে আমার হজ করার জন্য আমার কাবার গিলাফ ধরছে। এ মরতে দেরির কবরের মধ্যে বাটাম ফাটাতে যান, দেরি না হয়। ওই রকম হাজি নামক পাজি আছে না নাই? এখন দলিল নিয়ে যান, হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী বলেন, মান কথা মেরাসে ওয়া কথাল্লাহিয়া, যদি কোনো মানুষ উত্তরাধিকার সম্পত্তিতে ভাগ বসায়, উত্তরাধিকার সম্পদ ঠিকঠাক মতো বন্টন না করে দেয়, ছেলের সম্পদ মেয়েকে দেয়, মেয়ের সম্পদ ছেলেকে দেয়, ঠিকঠাক মতো আল্লাহর আইনের সম্পদ যারা বন্টন করবে না, আল্লাহর হাবিব বলেন ওই মানুষটাকে আল্লাহ পাক তার বান্দার তালিকার থেকেই তার নামটা আল্লাহ বাদ দিয়ে দেয়। চিন্তা করে এবার ঠেলা সামাল দেন। নামাজ রোজা হজ যাকাত কুরবানি গোষ্ঠী শুদ্ধ করার পরেও জাহান্নামে যাওয়াই লাগবে। কেন না? আপনি হক নষ্ট করেছেন। ভাইরা এবার দলিল নিয়ে যান। বিরক্ত হচ্ছেন না তো? মনে করুন আমার বাড়ি নওগাঁর বদলগাছি থানা, আমার বাড়ি, আপনাদের জয়পুরহাটে ওয়াজ করার জন্য আসছি। আসার পরে জয়পুরহাটে ভালো ভিআইপি রেস্টুরেন্ট, ভালো মনে করেন হোটেল বিসমিল্লাহ ধরেন, বা ওই রুচিতা নাকি আলাদা যেটাই হোক, হলেই হলো, বুঝলেই হলো। মনে করেন বিসমিল্লাহ হোটেলে ঢুকলাম। বিসমিল্লাহ হোটেলে ঢোকার পরে
মাছ খাইছে, মাংস খাইছে, ইলিশ খাইছে, রুই খাইছে, ইচ্ছা মতো খাইছে। খাওয়ার পরে খাবারের বিল না দেয়া সিটারি করে পালাইয়া চলে আসছি। আসার পরে ওয়াজ করে বাড়িতে গেছি, মরে গেছি। এখন মরার পরে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে গেছে, আমি মৌলবি মানুষ, আমল আখলাক আমার ঠিক আছে, সব ঠিকঠাক আছে। আল্লাহ বলতেছে আমার বান্দা আমার মুখলিস দায়ী ছিল, খুব ভালো মানুষ ছিল, এখানে জান্নাতের টিকিটের হাতের মধ্যে ধরায় দেখে জান্নাতে পাঠায় দেন। এখন জান্নাতের টিকিট নিয়ে আনন্দ চিত্তে সন্তুষ্ট চিত্তে আমি যখন জান্নাতের কাছে যাব ভাব, এখনো যাইনি, কাছাকাছি যাব ভাব যখন করতেছি, লক্ষ্য করে দেখলাম ওই বিসমিল্লাহ হোটেলের মালিক পিছন থেকে পাঞ্জাবির পকেটে দিয়েছে টান। ডাক দেখো মৌলবি রে, নওগাঁর হুজুর, আমার হোটেলে ভাত খাইছিলা, গোশত খাইছিলা, টাকির মাছ খাইছিলা, ইলিশের মাছ খাইছিলা, বিল না দিয়া সিটারি করে বাড়ি চলে গেছ। আজকে কিয়ামতের ময়দান টাকা না দিলে জান্নাতে যাওয়া যাবে। এখন কোন তো ওখানে কি টাকা থাকবে পকেটে? তো দেবো কোত্থেকে? বেকায়দা না? কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ মাঠ হবে, কে কাকে টেপে ফেলতে পারে, পেঁচা ফেলতে পারে, কাঁদতে সঞ্চয় করে জান্নাতে যাওয়া যায়। সবাই নিজের ধান্দায় থাকবে, আল্লাহু আকবার। কেউ কাউকে চিনবে না, কে কাকে পেঁচা ফেলবে কেউ কাউকে বুঝবে না। মেয়েরা লক্ষ্য করুন, এবার যখন বলবো ভাই আমার মাফ করো, সে মানে বলে মাফটা বুঝি না, মাফ হবে না। এখন বলে তাহলে তো আমার কাছে টাকা নাই, টাকা দিব কোত্থেকে? এখন আল্লাহর কাছে কমপ্লেন দেব, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের হোটেলে আমি খাইছিলাম, টাকা টুকা কিচ্ছু দিতে পারিনি, তুমি আমাকে 1 ঘন্টা সময় দাও। কতখানি? মাত্র 1 ঘন্টা সময় দাও। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা বাংলাদেশে সবকিছু আছে, নওগাঁ জেলার বদলগাছি আমার সবকিছু আছে। 1 ঘন্টার সময় দিলে বাড়ি যাবো, আর এর টাকা পয়সা যা আছে সবাইকে দিয়ে তারপরে আবার আসবো। আল্লাহ কই পাগলা রে, তোকে যদি ফেরত দেয় তাহলে বিসমিল্লাহ হোটেলের মালিককেও ফেরত দেওয়া লাগবে, যারা আলু ভর্তা রানলো, ভাত রানলো, মাছ রানলো, এদেরকেও ফেরত দেওয়া লাগবে, খঞ্জনপুরে যারা মাহফিল শুনলো তাদেরকে আবার ফেরত দেওয়া লাগবে, আদিও সেটা হবে না। ভাইরা আমার, তাহলে কি করা যায়? আল্লাহ বলে একটা লাইন আছে, তোমার আমলনামা থেকে কিছু আমলনামা বিকাশের মাধ্যমে আর ক্যাশ আউট করে দাও। বুঝেননি? 12টা বললো শেষ করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? কষ্ট হচ্ছে ভাইরা? আলোচনা তো আরো মজা আছে, ভিতরে আরো আছে ইনশাল্লাহ, যদি আপনারা সময় দেন হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। যেহেতু রমজান মাস আসতেছে, রমজানের কিছু শিক্ষণীয় কথা আমাদের জানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা, আচ্ছা ঠিক আছে, বলবো ইনশাল্লাহ। প্রাণ খুলে চলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো
বেশি বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুকে তো প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার লক্ষ্য করুন, তাহলে মানুষের 1 টাকাও যদি মেরে দিয়ে মরে যান আল্লাহ মাফ করবে। আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ রহমান, আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, কিন্তু বান্দার হক নষ্ট করেছেন, এটা আল্লাহ মাফ করবে? কথা বলেন না কেন ভাইরা আমার? অথচ বাংলাদেশি অনেক ঘটনা আছে, অনেক মানুষ আছে দিব্যি মানুষের হক নষ্ট করে বেড়াইতেছে। আমার ভাইরা, বাংলাদেশে আল্লাহর আইন চালু নাই। আজ বাংলাদেশে বর্তমানে লক্ষ্য করলে দেখা যায়, আমরা লক্ষ্য করি দেখা যায়, এই যে আমরা যখন রাস্তাঘাটে রাতের বেলা ওয়াজ করার পরে চলে মোটা মাল পকেটে নিয়ে যখন ঘুরি, কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখি গাছ ফেলে আল্লাহর ওলিরা আমাদের ধরে, আস্তে করে ধরে আর বলে, হুজুর খঞ্জনপুরে ওয়াজ করার পকেটে মাল ভালো আছে, দিয়া যান দিয়া যান দিয়া যান, এখন জানো বাঁচান লাগবে, আস্তে করে যা যা সব দিয়ে যায়। ভাইয়েরা আমার, অথচ মিডল ইস্টে আমি লক্ষ্য করে দেখেছি দিনেও চলেছে রাতেও চলেছে, মানুষ 24 ঘন্টা চলাফেরা করবে, 24 আওয়ার্স চলাফেরা করবে, একটা মানুষের জন্য কোনো টেনশন হবে না। ভাইয়েরা আমার, এই দেশের মাটিতে আল্লাহর কোরআন চালু নাই, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত নাই, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত নাই। আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার কাজ আমাকে করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এই যে বাংলাদেশের মাটিতে আপনি লক্ষ্য করে দেখবেন, রাত 9টা-10টার দিকে যদি একটা মেয়েকে 8-9 এর একটা বাচ্চা মেয়েকে আপনি দুর্গাদয় কিংবা ভাতসা বাজার থেকে ছেড়ে দেন, খঞ্জনপুরে আসতে পারে কিনা টেনশন ফিল হয়, বাপ মায়ের কলেজের মধ্যে টেনশন, আমার মেয়েটা আসতে পারবে কিনা। অথচ মিডল ইস্টে দেখলাম, লক্ষ্য করে দেখলাম, রাত 2টা 3টা 4টা বলে কোনো কথা নাই, যত রাত হোক না কেন মানুষ নিরাপদে চলছে, হেফাজতে চলতেছে, কেউ কারোর জন্য বাধা হয়ে দাঁড়ায় না। কেননা ওই দেশে আল্লাহর কোরআন চালু আছে। অথচ আমার দেশে, আমি আগেই বলেছি ভাই, আমাদের দেশে চুরি চামারি হয়, ঠিকঠাক মতো থাকে না। অথচ আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে যে দলের লোক হোক, যেই শ্রেণীর লোক হোক না কেন, আল্লাহর কোরআন দিয়েই কিন্তু বিচার আচার পরিচালনা হবে। ভাইরা, আমাদের দেশের মাটিতে যখন বিচার আচার করা হয়, নিজের দলের লোক যদি হয়, আস্তে করে কায়দা করে কৌশল করে নিজের দলের লোককে ছেড়ে দেই, অপর দলের লোক যদি হয় কৌশল করে জেলের মধ্যে ঢুকায় দেই।
আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে পৃথিবীর মানুষকে আল্লাহ জানাচ্ছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরেকটু চিল্লা কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ জানাচ্ছেন যেই দলের লোক হোক, যেই গোত্রের লোক হোক, যে শ্রেণীর লোক হোক, যে বর্ণের লোক হোক না কেন, তার বিচারটাও যদি তোমার কাছে আসে, তার জন্য তোমাকে ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়া লাগবে। কথা বলেছেন কে? চিল্লাই বলেন কে? আমার ভাইয়েরা, ছোট্ট একটা বিচার একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আল্লাহর কোরআনের বিচার হলো, চুরি করলে কি করবে? একটু বলেন কি করবে? চুরি করলে হাত কাটা হবে। সে যে দলের হোক, নিজের কাছে হোক আর দূরের হোক না কেন, চুরি করলে হাত, চুরি করলে হাত। প্রিয় ভাইরা, কান খুলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছোট্ট একটা বিচার এলো। একজন ইহুদি মহিলা একজন ইহুদি মহিলার কয়েকটা টাকা চুরি করেছে। মুসলমানের ঘরে একটা মহিলা, সেই মহিলা ছিল নবীর নিজের দলের লোক। কান লাগান, ঘটনার প্রতি একটু কান লাগান। যে মহিলা টাকা চুরি করেছিল, এই মহিলা ছিল নবীর নিজের দলের লোক, নিজের কাছের লোক, নিজের গোত্রের লোক, নিজের কুরাইশ বংশের লোক। টাকা চুরি করেছিল ইহুদি গোত্রের, ইহুদির একটা মহিলার টাকা চুরি করেছিল। টাকা চুরি করার পরে এই বিচার যখন চলে এলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিচারটা চলে এলো, নবীজি বিচারটা সুন্দর করে পর্যবেক্ষণ করলেন, একটা অবজার্ভিং করলেন, বিচারটা পর্যালোচনা করে দেখলেন। পর্যালোচনা করে দেখার পরে লক্ষ্য করে দেখলেন, সত্যি মুসলমানের মহিলা টাকা চুরি করেছে। নবীর নিজের দলের লোকের মহিলা, নিজের গোত্রের লোক, নিজের মহিলা, নিজের কাছের মহিলা টাকা চুরি করেছে। আমার ভাইরা, এখন কোরআনের আইন হলো, টাকা চুরি করলে কি করা লাগবে? কি করা লাগবে? আল্লাহ সেটা কোরআনে বলেছেন। কেননা কোরআনের চাইতে ইনসাফপূর্ণ কিতাব দুনিয়াতে একটাও নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। কোরআনের চাইতে ইনসাফপূর্ণ বিচারিক কোন কিতাব পৃথিবীতে আছে? বলেন না কেন আছে? নাই। নবীজি রায় দিলেন যে মহিলা যেই হোক, মহিলার হাত দুটা কেটে বাদ দিয়ে দাও, মহিলার হাত কাটো। এখন মহিলার হাত কাটো, এই রায় নবীজি নিজে দিলেন। এখন নবী যেখানে রায় দিচ্ছেন, সেখানে আর কোনো আপিল চলে? কথা বলেন। এখন সাহাবীদের মনের মধ্যে একটু আনাগোনা খাচ্ছিল যে নবীজি রায় দিলেন, এই মহিলার হাত কাটার রায় দিলেন। এই মহিলা তো নবীর নিজের দলের লোক, নিজের বংশের লোক, নিজের গোত্রের লোক, কুরাইশ বংশের লোক। তার উপরে আবার মহিলার বিয়েই হয়নি। এর হাত যদি কাটে তাহলে তোর বিয়ে হবে না। যেহেতু হাত কাটা মহিলা কে বিয়ে করবে? আমার ভাইরা, এই হাত কাটার বিধান যদি আল্লাহর এই দেশে থাকতো, তাহলে বড় বড় নেতারা আর ভোট চাইতে পারতো না। এরকম পারতো? মানে ও চুরি করতে গেলে তোর হাতে থাকতো না, ভোট চাইবে কত? কথা বলে না। কেননা বাংলাদেশের কোরআনের দৃষ্টিতে দেখলে বুঝবেন, অধিকাংশ নেতা চোর আর বাটপার আর সিটার আর ডাকাত। কথা বলেন। প্রভাবশালী, এই প্রভাবশালী ঠেলাই তো চলতেছে সব, ঠিক কিনা কোন? আমার ভাইরা, কিন্তু প্রভাব, প্রতিপত্তি, অর্থ, সম্পদ, ধন যা কিছুই হোক না কেন, মরে দেয়, ঠিক কিনা? মরলে সব ফুটানি শেষ। দুনিয়াতে বিশাল বড় বাহাদুর, কবরে যাওয়ার পরে নাথিং ব্যাট জিরো, কোনো দাম নাই। এখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রায় দিয়েছেন মহিলার বিচারের জন্য। কিন্তু মহিলারা, এরকম মহিলা সমাজে আছে না নাই? আমার জুবায়ের হুজুর বলে যে মহিলারা কিন্তু অনেক এসেছে। মহিলাদের কি ওয়াজ করো? মহিলাদের ওয়াজ তো সব মুখস্থ।
মহিলাদের ওয়াজ মুখস্থ না, মহিলারা কিন্তু ওয়াজ শোনেনি, ওরা চুপচাপ বসে আছে। আর অনেক পুরাতন দিনের এক বান্ধবীর সাথে দেখা যায়, ক্যাবু তোর কয়টা বেটি, কথা কয় না, কথা কয় না, কোন জায়গায় বিয়ে দিছো, কয়টা ছেলে, কি করে, এই গোষ্ঠী সুদ্ধা গল্প গুজব করতে টাইম শেষ, এখন ওরা বিদায়, কথা বলে না, ঠিক না বলেন? মা বোন আপনারা যারা শুনছেন, পর্দার আড়ালে যারা শুনছেন, একটু আমার কথাগুলো দৃষ্টি দেন, একটু লক্ষ্য করেন। মা বোনদের জন্য একটা ওয়াজ করে দেই, মা বোনেরা একটু স্বামীর খেদমত করেন। মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার একেবারে শর্টকাট লাইন হলো স্বামীর খেদমত করা, আল্লাহর নামাজ রোজা করা, বন্দেগী করা, স্বামীর খেদমত ঠিকঠাক মতো করা। কিন্তু আমাদের দেশে অনেক মহিলা স্বামীর খেদমত করতে চায়, চিন্তা করে তোমার ফাটা পায়ে আমি তেল ডলবার আসছি, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? কিন্তু ওই ফাটা পায়ে তেল ডলার জন্য আল্লাহ তোমার নিযুক্ত করে, যখন আল্লাহু আকবার। কেননা বুখারীতে একটা হাদিস এসেছে, কোন মহিলা যদি স্বামীর খেদমত করতে থাকে, আল্লাহ পাক ওই মহিলার আমল নামায় নফল নামাজের সওয়াব লিখতেই থাকে। ভাইরা আমার, মা বোনদের জন্য বলি, বাংলাদেশে লক্ষ্য করে দেখবেন, কোরআনে কারিমে একটা আয়াত মহিলাদের জন্য আল্লাহ দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আছে না নাই? জাহিলি যুগের মহিলাদের মতো চলো না। তাফসিরে মাঝারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাবাররুজ শব্দের কয়েকটা ব্যাখ্যা লিখেছেন। এর মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাখ্যা লিখেছেন সেটা হলো, মহিলারা রাস্তাঘাটে যখন বের হয়, মহিলাদের সাজগোজ দেখে কে, যখন বাড়িতে থাকবে লক্ষ্য করে দেখবেন, যখন বাড়িতে থাকে একেবারে চুল উস্কো গোস্কো কাজের মেয়ে শেফালি, কাজের মেয়ের মতো পরে থাকেন। আর যখন দেখবেন জয়পুরহাটের মার্কেট করতে যাবো, সাজগোজ দেখে কে, বাড়িতে যখন পরে থাকে সাজতে চায় না, পোশাক পরিচ্ছদ ভালো পড়তে চায় না, ছেঁড়া কাপড় নোংরা কাপড় পরে থাকে। আর যখন মার্কেট করতে যাবে, ওর সাজগোজ করতে লাগে মিনিমাম 3 ঘন্টা। ঠোঁটস্টিক, গালস্টিক, লিপস্টিক, গুষ্টি সুদ্ধা লাগাই দেয়। আমার ভাইরা, মহিলাদেরকে বিয়ে যারা আমরা করেছি, বিয়ে করেছি আমরা মহিলাদের জন্য পয়সা খরচ করে, আমরা টাকা খরচ করে আমরা। আর আমাদের দেশের মহিলা, আমাদের স্ত্রীগুলো এই যে প্রসাধনী কসমেটিক্সগুলো ব্যবহার করে যখন রাস্তাঘাটে বের হয়, টাকা খরচ করে আমরা। আর মজা আমার ভ্যানওয়ালা দোকানদারেরা। মা বোন, আপনি সাজেন, যত খুশি সাজগোজ করেন, আমার কোনো আপত্তি না, আপনি সাজগোজ করতে থাকেন। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, যদি কোনো মহিলা নিজের স্বামীকে দেখাবার জন্য, নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য যদি কোনো মহিলা সাজগোজ করতে থাকে, বিশ্ব নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আয়নার সামনে দাঁড়ায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমল নামায় নফল নামাজের সওয়াব আল্লাহ লিখতেই থাকবে। অথচ বাংলাদেশে কিন্তু সেই আইন ঠিকঠাক মতো চলে না। এই জন্য মা বোনদের শর্টকাট ওয়াজ করে দিলাম, মা বোন একটু পর্দার মধ্যে থাকার চেষ্টা করবেন। যে নবীজি নিজের আয় দিয়েছেন, নিজের বংশের মহিলার হাত কি করা লাগবে? এই যুবকেরা কথা কয় না, তোমরা না কথাগুলো হবে। এই যুবকেরা আছে কোন জায়গায় খালি জানেন, চাচা বাড়ি করে এত সাজানো কেন রে, হ্যাঁ না কোথায়, মানে সব পাগল হয়ে গেছে এদিকে। যুবকদের একটু রেসপন্স করা লাগবে, তোমাদের রেসপন্স না হলে তো ওয়াজ হবে না। যাই হোক, নবীজি রায় দিলেন মহিলার হাত কাটা লাগবে। এখন সাহাবীরা টেনশনের মধ্যে টেনশন ফিল করছেন যে রসুল নিজে রায় দিয়েছেন, এই রায় তো আর বাতিল করা যায়? বাতিল করা যায়? যাবে না। সুতরাং কেমনে রসুলকে একটু কনসিডার করা যায়, একটু কেমন করে রসুলকে কনভার্ট করা যায়, একটু লক্ষ্য করছেন, তারা পর্যালোচনা করছিলেন। বড় বড় সাহাবী বসে আছেন মসজিদে নবীর বারান্দায়। সম্মানিত ভাইরা, নবীজির নাতি ছিল হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, নবীজির নাতি ছিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির পালক পুত্র ছিলেন। নাতিকে নবীজি খুব মহব্বত করতেন, ওসামা বিন যায়েদকে নবীজি খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। দাদার নাতির মধ্যে মহব্বতপূর্ণ সম্পর্ক আছে না নাই?
চিল্লায় বলেন আছে না নাই? ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছিলেন সাহাবায়ে কেরাম তাকে ধরে নিলেন, তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, ওসামা রে, তোমাকে একটা কাজ করা লাগবে। আমার প্রিয় ভাইরা, আমরা যখন কাউকে কোনো কাজ করাতে পারি না, মনে করুন আমার ভাইকে আমি কোনো কাজ করে নিয়ে যেতে বলতে পারতেছি না, তখন ভাইকে দেখে ভাইয়ের দুর্বল কোন জায়গায় ভাইয়ের দুর্বল হয়, ছেলের কাছে দুর্বল হয়, মেয়ের কাছে দুর্বল, কিচ্ছু না হলে নাতির কাছে দুর্বল। কথা বলে না? নাতির কাছে দুর্বল হয় মানুষ, কেননা দাদার নাতির মধ্যে মহব্বতপূর্ণ একটা সম্পর্ক আছে না নাই? দাদার নাতির মধ্যে অত্যন্ত মহব্বতপূর্ণ একটা সম্পর্ক থাকে। যখন হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলেন, তখন সাহাবীরা তাকে ডেকে নিলেন। সাহাবায়ে কেরাম উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পরে কাছে নেওয়ার পরে বললেন, উসামা বিন যায়েদ রে, তুমি একটু যাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু বলো, আল্লাহর নবী যে রায় দিয়েছেন, আল্লাহর নবীর রায়টা একটু বাতিল করে দিয়ে সামান্য একটু কনসেশন করে দেখ, একটু কনসিডার করে দেখ। এই মহিলার হাত না কেটে, মহিলার সামান্য কিছু আঙ্গুল কেটে একটু রক্তপাত করে দে, বিচারটা কমপ্লিট করে দেখ। প্রিয় ভাইরা আমার, নবীজি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, নবীজি যখন কাউকে দেখতেন মুচকি একটু হাসি দিতেন, ঠোঁটে মুচকি হাসি লেগেই থাকতো। যখন সুবহানাল্লাহ, কি মায়ার নবী পেয়েছে, আল্লাহু আকবার। যখনই কাউকে দেখতেন ঠোঁট নাড়া দিয়ে মুচকি হাসতেন, যখন সুবহানাল্লাহ এত মুচকি হাসি দিতেন। আর আমরা যখন একটু টাকাওয়ালা হয়, একটু পয়সাওয়ালা হয়, আমার ফুটানি দেখে কে? কথা কন না কে? মানে আমি পয়সাওয়ালা, আমি টাকাওয়ালা, আমি সালাম দিব তোকে, তুই আগে দে। কথা কন না কে? অথচ আমার নবী যেই আগে যেতেন, নবীজি তাকে আগে সালাম দিতেন। যখন আল্লাহু আকবার। শুধু তা নয়, আমার নবীজি সাহাবায়ে কেরামদের সাথে কিউরিওসিটি করতেন, কৌতূহল করতেন, মজাও করতেন। যখন আল্লাহু আকবার। আলোচনা যেহেতু সংক্ষেপ করতে যাচ্ছি, শর্টকাটে একটু আলোচনাটা একটু ফিনিশিং এর দিকে যাই। ভাইরা আমার, এই জন্য অন্যদিকে যাবো না। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, নবীজির সঙ্গে সালাম কালাম কমপ্লিট হয়ে গেল। আমার নবীজি তাকে দেখলেন, তার চাঁদ মুখটা দেখলেন, নবীজি একটু মুচকি হাসি দিলেন। দেওয়ার পরে বললেন, ওসামা রে, কি মতলব নিয়ে তুমি আমার কাছে এসেছো, একটা মারের জন্য বলো। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর সঙ্গে মুচকি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি এসেছি। আপনি কিছুক্ষণ আগে একটা বিচারের রায় দিয়েছেন, একটা মামলার রায় দিয়েছেন। সে রায়টা হলো একটা মহিলার হাত কাটার জন্য আপনি রায় দিয়েছেন। বিশ্ব নবী ডাকতে বললেন, কেন না, আমি রায় দিয়েছি আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? কেননা কোরআনের আইন হলো, যে চুরি করুক না কেন তার হাত কাটা লাগবে। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّ مَا يَعِظُكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تعملون। আরো জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, উসামা রে, আমি নবী রায় দিয়েছি আল্লাহর কোরআন দিয়ে। যেহেতু আল্লাহর কোরআনে ইরশাদ করা হয়েছে, যে দলের হোক, যে দলের হোক, যে জাতির হোক, যে বর্ণের হোক, যে গোত্রের লোক হোক না কেন, যার বিচারে আসুক তার জন্য আল্লাহর ভয় করে ইনসাফপূর্ণ আদল প্রতিষ্ঠা করে দেওয়া লাগবে। এটাই কোরআনের আইন। কার আইন? এটা আল্লাহর আইন, এটা আল্লাহর বিধান, আল্লাহর আইন। নবীজি সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই মহিলার জন্য আমার কাছে আপত্তি তুলেছ, মহিলার যেন হাত না কেটে দেই। আজকে যদি এই মহিলার জায়গায় অন্য কোনো মানুষ হতো, এমনকি আমার নিজের কলিজার টুকরা মেয়ে যদি ফাতেমা যদি চুরি করতো, আমার নিজের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা যদি টাকা চুরি করতো, আমি বিশ্ব নবী আমার মেয়ে, নিজের মেয়ে ফাতেমার হাত দুটা কেটে বাদ দিয়ে দিতাম। এটাই আল্লাহর আইন, এটাই আল্লাহর আইন, এটাই আল্লাহর আইন, আল্লাহর বিধান। আমার ভাইরা, আমার আলোচনার আজকে সাবজেক্ট ছিল বাংলাদেশে মুনাফিক কারা। এখন কথা হলো, আল্লাহর আয়াত বলতেছে, কোরআনের আয়াত বলতেছে, আল্লাহর আইন চাই না যারা, বাংলাদেশে মুনাফিক
তারা। ওয়াজটি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা বলে না। আল্লাহর আইন চাই না যারা, বাংলাদেশে মুনাফিক তারা। সুতরাং আল্লাহর আইন দিয়া দেশ চলুক আমার ভাইরা। আমরা বহু কিছু দেখেছি, এখন দেখতে চাই আল্লাহর আইন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে, এই বাংলাদেশটা চললে কেমন লাগে, এই দৃশ্যটা আমরা দেখতে চাই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দাও। আমিন কর। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে মুনাফিকের কোন রোগ ভিতরে রাখা যাবে? এবার আসেন, মাহে রমজান আমাদের কাছে আগমন করছে। আল্লাহু আকবার। তার আগে একটু দোয়া করেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় করতেন। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মাহে রমজানকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। মাহে রমজান আমরা পেতে যাচ্ছি। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাহে রমজান ঠিকঠাক মতো পালন করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, নাকি আস্তে করে যে বিড়ির টান দেবেন? সত্য করে বলে দিই, মাহে রমজানের একটা ফজিলত বলবো বলে আলোচনাটা ফিনিশিং দেবো, যেহেতু 12:30টার মধ্যে আলোচনাটা শেষ করার কথা। আমার ভাইয়েরা, রমজান আসতেছে, রমজান আসতেছে, রমজান আসতেছে, অত্যন্ত সওগাত নিয়ে, শান সওগাত নিয়ে আসতেছে। মাহে রমজান যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের সবগুলো দরজা, রহমতের দরজা আমার আল্লাহ বান্দার জন্য খুলে দেয়। শুধু তা নয়, কোরআনের কারিমের একটা আয়াত বিশ্লেষণ করলে পাওয়া যায়, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমরা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে জ্বলন্ত সূর্যটাকে যখন মানুষের মাথার উপরে দাঁড় করে দেওয়া হবে, ভাইরা আমার একটু লক্ষ্য করেন, 50 আলফা সানাতা মিম্মা তাউদ্দুন। কিয়ামতের একটা দিন হবে পৃথিবীর 50,000 বছরের সমান লম্বা। খুব ছোট তো নাকি? বিশাল বড় লম্বা একটা দিন হবে। 50 আলফা সানাতা মিম্মা তাউদ্দুন। কিয়ামতের একটা দিন হবে এই পৃথিবীর 50,000 বছরের সমান লম্বা। ওই দিনে মানুষের মাথার উপরে, বিভিন্ন হাদিসের রাওয়ায়াতে যে মানুষের মাথার উপরে কেউ বলেছেন 1 হাত উপরে, কেউ বলেছেন অর্ধ হাত উপরে জ্বলন্ত সূর্যটাকে যখন দাঁড় করে দেওয়ানো হবে, আল্লাহর নবী বলেন সূর্যটা সেদিন 12টা মুখ দেওয়া হবে। এই যে সূর্য প্রতিনিয়ত তাপমাত্রা দেয়, সূর্য বর্তমান পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা জ্বলন্ত তাপ সেদিন দিতে থাকবে। আমার ভাইরা, 9,30,00,000 মাইল উপরে সূর্য আছে, ওখান থেকে তাপ দেয় পৃথিবীর সায়েন্স বলছে, বিজ্ঞান বলতেছে 9,30,00,000 মাইল উপর থেকে প্রতি সেকেন্ডে সূর্য তাপ দেয় মাত্র 73 টন। কতখানি? 73 টন তাপমাত্রা দেয় প্রতি সেকেন্ডে দেয়। 9,30,00,000 মাইল উপর থেকে 73 টন তাপমাত্রা সূর্য প্রতিনিয়ত দেয়। তাও কত দূরে খেয়াল করেন, 9,30,00,000 মাইল উপরে। চিন্তা করেন। আর কিয়ামতের মাঠে সূর্যটাকে আপনার আমার মাথার 1 হাত উপরে দাঁড় করে দেওয়া হবে। এখন চিন্তা করেন অবস্থাটা কেমন হবে। এই সূর্যটার 12টা মুখ আমার আল্লাহ সেদিন খুলে দেবেন। চতুর্দিক থেকে সূর্য তাপ দেওয়া শুরু করবে। গুনাহগার যারা থাকবে, গুনাহগারের মাথার চামড়াগুলো ফুলে ফুলে ঝরে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো গলে গেলে নাক দিয়ে কান্দে পড়তে থাকবে। সারা হাসরের ময়দান জুড়ে আওয়াজ হতে থাকবে, পানি পানি পানি। মানুষ পাগলের মূর্তি ধারণ করবে। কে কোথায় যাব, কোথায় যাব, কোথায় লুকাবো, কোথায় পালাবো, কোথাও যাওয়ার মতো জায়গা থাকবে না। এখন আপনাকে এই যে রোজা আসতেছে, রোজা আপনাকে গ্যারান্টি দিচ্ছে রে ভাই, আস-সাওমু জুন্নাহ। বিশ্ব নবী বলেছেন, যদি কোনো মানুষ মাহে রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো পালন করতে পারে, সাহারি করলো ঠিকঠাক মতো, বেতের করলো, ইফতার করলো, তারাবি করলো, রোজা পালন করলো, মাহে রমজান আপনাকে গ্যারান্টি দিচ্ছে, মাহে রমজান আপনার জন্য গ্যারান্টি দিতেছে, সেদিন কিয়ামত
কিয়ামতের ময়দানে যেই সমস্ত বান্দাগুলা রমজান রোজাগুলা সঠিকভাবে পালন করতে পারবে, আমি মাহে রমজান তাদের মাথার উপরে ছাদ হয়ে দাঁড়ায় যাব। সূর্যের সামান্যতম তাপমাত্রা হোক ওই মানুষগুলার মাথার উপরে পড়তে দেব না। তাহলে যে মাহে রমজান আগমন করতেছে, এই মাহে রমজানের কদর করার দরকার আমাদের আছে না নাই? আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার স্মরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারই নূর এই তো চাওয়া আনমনে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা, জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। প্রিয় ভাইরা আমার, রাত এখন 12:30, এখন আলোচনা শেষ করছি। আমি আজকে আপনাদেরকে বোঝাতে চেয়েছি আল্লাহর আইন চায় না যারা, বাংলাদেশের মাটিতে নির্ভেজাল মুনাফিক তারা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন ছিল সে দৃশ্য মদিনায় দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী। নবী পাক জবানে ডাকিছে হাসান, শুনলে কেমন হতো। দয়ার নবীর কাঁধে নাতি হোসেন দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মালিক আল্লাহ, আরশ আজিম থেকে এই খঞ্জরপুর সিদ্দিকিয়া খানকা শরীফের দিকে তুমি তাকায় দেখো আল্লাহ। আল্লাহ তোমার গোলাম আলহাজ শাহ সুফি সাইমউদ্দিন আহমদ বিদ্যা বিনোদ রহমতুল্লাহ আলাই ও তার আওলাদ এবং সারা মুসলিম জাহানের উদ্যোগে আজকের এই আয়োজন করা হয়েছে আল্লাহ ৭৮তম অধিবেশন। রব্বুল আলামিন আল্লাহ, তামাম জীবনের গুনাহ নিয়ে তোমার কাছে ভিখারির মতো হয়ে কাঙ্গালের বেশে দুটা হাত আমরা তুলে ধরেছি। ও আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি আল্লাহ, গুনাহ করে করে গুনার পাহাড় বানায় দিছি আল্লাহ গো। আমাদের গুনার দিকে তাকালেই তোমার রাগ হবে, তুমি গুসা হয়ে যাবা। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের গুনার দিকে তুমি তাকায়ও না। ও মালিক আল্লাহ, আমাদেরকে যেই রহমতের নজরে বানাইছ রব্বুল আলামিন, মেহেরবানি করে রহমতের নজরে তুমি আমাদের দিকে তাকায় দেখো আল্লাহ। মাবুদ জানি না গো, আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত হয়ে গেল নাকি আল্লাহ। আমরা জানি না গো, আমাদের কার জন্য যে ফ্যাক্টরি থেকে বাজারে দোকানে জানাজার সাদা কাপড়ের কাপড়টা অপেক্ষা করছে। ও মালিক আল্লাহ, জানি না কোন দিন যে গ্রামবাসী পাড়া প্রতিবেশীরা জনমের মতো গরম পানি দিয়া গোসল করাইয়া দিয়া হাঁটি হাঁটি পা পা করে কবরে রেখে চলে আসবে, কেউ থাকবে না আল্লাহ। কেমন করে থাকবে অন্ধকার কবরে, যেখানে মা নাই, বাপ নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ। এই দরবারে আল্লাহ তুমি তাকায় দেখো আল্লাহ, আমরা আমিন আমিন যারা করছি, আমাদের অনেকের স্মৃতির পাতা আমাদের বাপজানের চেহারা মনে পড়ে গেছে। ও মালিক আল্লাহ, আমরা যারা বাবার সন্তান আছি আল্লাহ, বাপের চেহারায় কলিজাই মনে পড়ে গেছে আল্লাহ। আমিও তাকে হতভাগা কপাল পড়া আব্বা ডাকের কাঙাল হয়ে গেছি। আরে দুনিয়ার কত জায়গায় গেলাম, কত জায়গায় ঘুরলাম ফিরলাম, আব্বা জানের সাত মুখটা তো আর মনে পড়ে না। আল্লাহ, সাত মুখ তো দেখা যায় না রব্বুল আলামিন। আমাদের ভেতর থেকে যাদের বাপ বিদায় হয়ে কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে আমাদের আব্বা জানের কবরটাকে জান্নাতের কবর বানায় দাও আয় আল্লাহ তাআলা। এই দরবারে আল্লাহ, আমরা অনেকে আছি আল্লাহ, জনম দুঃখী মাকে চিরজীবনের মতো হারাই ফেলেছি। আরে মা যে কি জিনিস আল্লাহ, যার মা নাই তার কলেজাটা খালি হয়ে গেছে রব্বুল আলামিন আল্লাহ। জনম দুঃখিনী মা 10টা মাস পেটে ধারণ করলেন, এত কষ্ট সহ্য করলেন, এত যন্ত্রণা সহ্য করলেন। আহারে মা যখন প্রসব বেদনায় কান্দে, কাউরে কিছু কইতে পারে না। গভীর রাতে আমাদের আব্বার পা জড়ায় ধরে একবার, গলা জড়ায় ধরে একবার বলে, প্রাণের স্বামী গো, আমার পেটের ভিতরে বাচ্চা আছে,
আমার মন কেন জানি বলছে আমি বুঝি বাচ্চা প্রসব হইতে গিয়ে বুঝি আর বাঁচবো না। প্রাণের স্বামী গো, তোমার সাথে এতদিন হলো ঘর করলাম, সংসার করেছি, হয়তোবা তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই। প্রাণের স্বামী গো, যদি কোনো হক আদায় করতে না পারি আল্লাহর রাস্তে তুমি আমারে ক্ষমা করে দিও। ও মালিক, শুধু তা নয়, জনম দক্ষিণী মা আমাদের বাপের 5 জড়ায় ধরে বলেন, প্রাণের স্বামী গো, তোমার ঘরে আমার 2-3টা বাচ্চা থাকলে আমি বাচ্চা প্রসব করার জন্য বাবার বাড়িতে যাইছি, যদি আর না ফিরে আসি বাড়িতে নতুন আর একটা বউ এনে আমার এই বাচ্চাগুলোর যেন তুমি তাড়াইয়া দিও না। ও মালিক আল্লাহ, এই যে রমজান আসতেছে আল্লাহ গো, যখন আমাদের বাপ ছিল মা ছিল একসাথে সেহরি করতাম, ইফতার করতাম। আহারে, বাপ মায়ের সাথে সেহরি করতাম, ইফতার করতাম। আমাদের যাদের বাপ নাই, যাদের মা নাই, আজকে তাদের কলিজায় বাপ মায়ের চেহারা ভাসবে আল্লাহ। ও মালিক আল্লাহ, আমাদের অনেকের বাপ কবরে গেছে, অনেকের মা কবরে চলে গেছে। আজকে বাপের চেহারাটা, মায়ের চেহারাটা মনে পড়ে গেছে। আল্লাহ গো, তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ, মেহেরবানি করে আমাদের বাপ মা যাদের কবরে গেছে, মেহেরবানি করে বাপ মায়ের কবরগুলোকে তুমি জান্নাতের কবর বানায় দাও। ও মালিক আল্লাহ, একদিনের কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর নবী এত জোরে জোরে চিৎকার দিয়ে কান্না জুড়ে দিলেন। সাহাবীরা বললেন, নবী হে, কিয়ামত হলো নাকি কোন আজবের খবর হয়ে গেল? বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, কিয়ামত হয় না, আজবের খবর হয়নি। আমি নবী জন্ম হওয়ার আগে বাপরে হারাই ফেলছি। আমি আজকে যে কবরের পাশে দাঁড়ায় কান্দি, এইটা হলো আমার জনম দুঃখী মা আমেনার কবর। আমার মায়ের কবরের পাশে দাঁড়ায়া মায়ের কথাগুলো আমার মনে পড়ে গেছে। ও মালিক, রাতে থাকি, দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াই, বাড়িতে ফিরতে রাত হয়, গভীর রাত হয়ে যায়। ওই দরজায় টোকা দিতে না দিতে গেট খুলে যায়, তাকাই দেখি মা দরজার সামনে দাঁড়ায় আছে। ডাক দেখো, মা তুমি তো ঘুমাও না। জনম দুঃখিনী মা কই, বাবারে দুনিয়ার সবাই ঘুমায় গেছি, আমার তো চোখে ঘুম আসে না। তুই বাইরে প্রোগ্রাম করতে গেছিস, বারবার বিছানায় পিঠ দিয়ে কিন্তু ঘুম আসে না। দরজার দিকে কান লাগায় থাকি, কখন তোর গাড়ির হর্ন বাজে। ব্যাটারে তুই ঘরে এসেছিস, আমি তোর মা শান্তি পেলাম। ও আল্লাহ, ও আল্লাহ, আমাদের যাদের মা কবরে গেছে আল্লাহ, যাদের বাপ কবরে গেছে আল্লাহ, বাপ মায়ের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ভাইরা, আপনারা একটু বলেন, যার কলেজে আছে আল্লাহ একটু খুলে বলেন। ও মালিক, তোমার বান্দা বান্দি কে কি কয় আল্লাহ আমি জানি না। যার কলেজে যতটুকু চায় আল্লাহ মেহেরবানি করে কলেজের নেক মাকসাদ গুলা পুরো করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা যাদের কবরে গেছে, মেহেরবানি করে কবরগুলোকে জান্নাত বানায় দাও। যাদের বেঁচে আছে নেক হায়াত দান করে দাও আল্লাহ। আমাদের কবুল করো আল্লাহ। অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা নাই, খালু নাই, ফুফা নাই, ফুফা নাই, ভাই বোনদের আত্মীয় স্বজন বিদায় হয়ে গেছে। মাওলা মেহেরবানি করে কবর আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আয় আল্লাহ তাআলা, এখানে অনেকগুলো তোমার বান্দারা শুয়ে আছে আল্লাহ। আল্লাহ, তোমার বান্দাদের জন্য কি দোয়া করবো আল্লাহ? আল্লাহ,
তোমার বান্দাদের কবরগুলোতে তুমি জান্নাত বানাই দাও আল্লাহ। আয় আল্লাহ, এখানে আসার পর আমার কাছে অনেকে দোয়া চেয়েছিল, আমি তো গুনাহগার আল্লাহ, তোমার ভালো ভালো বান্দা তো এখানে আছে আল্লাহ, তাদের সাথে তুমি আমাকে কবুল করো আল্লাহ। ও আল্লাহ, যার কলেজে যা চায় আল্লাহ মেহেরবানি করে কলেজের নেক মাকসাদগুলো পুরো করে দাও আল্লাহ। আল্লাহ, একজন ছিল অসুস্থ, আমার চাচা যান বলছেন তার ছেলেটা অসুস্থ, চোখের সমস্যা আল্লাহ, তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। আল্লাহ, সারা দুনিয়াতে আজকে মুসলমানেরা খালি মার খায়, চেচনিয়া, বসনিয়া, হারজেগোভিনা, প্যালেস্টাইনের মুসলমানদের উপরে তুমি তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ, ইসলামী আন্দোলনের যে সমস্ত রাহাবার দুনিয়া ছেড়ে শাহাদাতের তামান্না গ্রহণ করেছেন, যারা শহীদ হয়ে গেছেন আল্লাহ, শাহাদাতের মর্যাদা তাদের দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের এই দেশ, ছোট্ট ভূখণ্ড, ছোট্ট বাংলাদেশটাকে তুমি আল্লাহ সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে তুমি হেফাজতে রাখো আল্লাহ। আয় আল্লাহ, আমরা যেন এই দেশ আল্লাহর কোরআন, আল্লাহ তোমার কোরআন দিয়ে দেশ চলছে, সমাজ চলছে, রাষ্ট্র ব্যবস্থাপনা, সংসদ তোমার কোরআন দিয়ে চলতেছে, এই দৃশ্য যেন আমরা দেখে কবরে যেতে পারি, সে তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের কবুল করো আল্লাহ। ও আল্লাহ, আমরা চাই আল্লাহ তোমার কোরআনের আইন দিয়ে এই দেশ চলছে, সমাজ চলছে, রাষ্ট্র চলছে আল্লাহ, এই ব্যবস্থাপনা তুমি জারি করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা, এই খঞ্জন মসজিদ দিকে খানকা শরীফ যারা পরিচালনা করছেন আল্লাহ, সবাই কবুল কর আল্লাহ। এ মাহফিল, খানকা, মসজিদ, মাহফিল, মক্তব যে যেভাবে পারছেন পরিচালনা করছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি, বিবেক, যে যেভাবে পারলো সাহায্য সহযোগিতা করলো আল্লাহ, সবাই কবুল কর আল্লাহ। আল্লাহ, আমি তো তোমার বান্দাদের কলেজার খবর জানি না আল্লাহ, যার কলেজা যা চায় আল্লাহ, কলেজার নেক মাকসাদগুলো পুরা করে দাও। সবাই একটু বলেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, মাহে রমজান মাস আগত, মাহে রমজান চলে আসতেছে, রব্বুল আলামিন মাহে রমজানের সবগুলো রোজা যেন সঠিকভাবে পালন করতে পারি, আমাদের সে তৌফিক দান করে দাও। শরীরটা সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ, আমাদের নেক হায়াত দান করে দাও। এই খঞ্জনপুর এলাকাবাসীর জন্য দোয়া করে গেলাম, রব্বুল আলামিন সকলের উপরে তুমি তোমার খাস রহমত নাজিল করে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছড়িয়ে পড়েছে আল্লাহ, তাদের আরওয়াহ মুবারক সওয়াব পৌঁছিয়ে দাও। সওয়াবটুকুন সোনার মদিনায় ৬০০০ মাইল দূরে শুয়ে আছেন নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইয়া রাব, করম তওবা করে ও বাদে সবাক দিল पर आसान করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।